আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? প্লিজ আমাকে আগে কেউ জানাও। সবাইকে আসার জন্য অনেক, অনেক ধন্যবাদ। ১ম হয়েছে আমার দোস্ত ইয়াসমিন, সে নাচতে, নাচতে, কাঁচতে, কাঁচতে চলে এসেছে। আমার দোস্ত ইয়াসমিন, বিডি ব্লগার ইয়াসিন নেচেছেন। আসসালামু আলাইকুম ইয়াসমিন দোস্ত, কেমন আছো? জানাবে। হঠাৎ করেই চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার সাউন্ড কি শোনা যাচ্ছে কি না প্লিজ একটু জানাও। বিডি নিউজ নিঝুম, আসসালামু আলাইকুম আপু। বিডি নিউজ নিঝুম আপু বলেছে হাই। হাই আপু, কেমন আছো? আমাকে অবশ্যই জানাবে। তাসকিয়া সিদ্দিকী, আসসালামু আলাইকুম আপু। আমাদের ছোট্ট একটি বোন, যে খুব সুন্দর সুন্দর ব্লগ বানায়, রিভিউ দেয়। তো ওয়ালাইকুম আসসালাম তাসকিয়া, কেমন আছো জানাবে, এবং আমাদের কাশফিয়া কেমন আছে সেটাও জানাবে। বিডি ব্লগার ইয়াসিন আমার দোস্ত বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো লাকি দোস্ত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইয়াসমিন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? বিডি নিউজ নিজু বলেছো কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? তাসকিয়া সিদ্দিক আমাদের ছোট্ট বোনটি বলেছে কেমন আছেন আপু? লাভ, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বিন্দাস ঝাক্কাস আছি। বিডি নিউজ নিজুম লাইক থ্যাংকস এ লট। সেনা ইন মুস্তফা এ, সানা ইন এ ই মুস্তফা, হাই অল ফ্রেন্ড। সানা ই মুস্তফা আরও বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সানা ই মুস্তফা, থ্যাংকস ফর কামিং মাই লাইভ স্ট্রিম। সিলেটি মম ইন লন্ডন, আমাদের দিল্লুবা আপু, এটা হচ্ছে আমার সিলেটি আপু দিল্লুবা আপু চলে এসেছে। দিল্লুবা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন বোন? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারকাতু। আপু আমি অনেক ভালো আছি, তুমি এসেছো আমি অনেক খুশি হয়েছি তুমি আসাতে। হ্যাঁ, তুমি কেমন আছো আপু অবশ্যই জানাবে। তাসকিয়া সিদ্দিক বলছেন হ্যাঁ আপু শোনা যাচ্ছে। অনেক ধন্যবাদ তাসকিয়া, আমি কনফিউজ ছিলাম আসলে শোনা যাচ্ছে কিনা। আমার পেয়ারি সানজিদা সাকিব ব্যায়াম করতে করতে কাঁচতে কাঁচতে হাসতে হাসতে চলে এসেছে। সাকি, তুমি ব্যায়ামও করো আবার লাইভ জন্য করছো, হ্যাঁ ভেরি গুড, ওয়েল ডান। বিডি নিউজ নিজুম বলেছেন ইয়াসমিন আপু লাভ। বিডি ব্লগার ইয়াসিন বলেছেন ওয়ালাইকুম আসসালাম লাকি দোস্ত, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়াসমিন তুমি ভালো আছো শুনে আমি অনেক অনেক খুশি হলাম, কারণ সবাই ভালো থাকলে শুনতেও ভালো লাগে। তাসকিয়া সিদ্দিকী আমাদের ছোট বোনটি বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপু। কাশফিয়া আপুও ভালো আছে। ইনশাল্লাহ কাশফিয়ার বিয়েতে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করব, তখন তোমাদের সাথে অনেক মজা করব, অনেক এনজয় করব, রেডি থেকো। তাসকিয়া সিদ্দিকী আরও বলছেন সাকি আপু আসসালামু আলাইকুম। বিডি ব্লগার ইয়াসিন বলেছেন নিঝুম আপু আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? তাসকিয়া সিদ্দিকী আমার ছোট বোনটি বলেছে আপু আপনার ভয়েসটা অনেক সুইট। ও রিয়েলি? আমার আজকে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার পরও সুইট হয়ে গিয়েছে। মাশাল্লাহ, তাহলে তো এখন থেকে বেশি বেশি আইস খেয়ে ভয়েসটাকে আরো ঠান্ডা লাগিয়ে রাখতে হবে। আমার ভাইটি চলে এসেছে ওয়ালিয়া রহমান বিডি, আমার খুব প্রিয় একজন ভাই। আমার ভাইটি বলেছে আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার পক্ষ থেকে আমি আমার ভাইয়ের সালামের উত্তর দিয়ে দিচ্ছি, আর সবাইও সালামের উত্তর দিয়ে জানিয়ে দিবে যে তোমরা সবাই কেমন আছো। ওয়ালিয়ার ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আর সবাই আপনাকে জানিয়ে দিবে ইনশাল্লাহ তারা সবাই কেমন আছে। ভাইয়া আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন আমাকে। স্মৃতি লাইফস্টাইল আমার আর একটি বোন চলে এসেছে, বলেছে আপু লাইক দিলাম, কেমন আছো? আসসালামু আলাইকুম স্মৃতি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর তোমাকে অনেক ধন্যবাদ আসার জন্য এবং লাইক দেওয়ার জন্য। ওয়ালিয়া রহমান বিডি আমার ভাইটি মেসেজ ডিলিট করে দিয়েছে, কি মেসেজ লিখেছিল দেখলাম না। স্মৃতি লাইফস্টাইল আমাদের স্মৃতি বলেছেন ওয়ালিয়ার ভাই কেমন আছেন? পিকে টু আমার ইউসুফ ভাই, ছোট্ট একটি ভাই চলে এসেছে, বলেছে সালাম লাকি আপু। ওয়ালাইকুম আসসালাম ইউসুফ, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমাকেও আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম।
মহুয়া পারভিন আপু চলে এসেছে। মহুয়া পারভিন আপু বলেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পারভিন আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু। তুমি কেমন আছো সেটা অবশ্যই আমাকে জানাবে। পিকে মায়াজা লিসু বলেছেন, সবাই কেমন আছেন সবাই জানিয়ে দিবে। বিডি নিউজ নিজু বলেছেন, ভালো আছি ইয়াসমিন আপু তোমাদের দোয়ায়। ওয়ালিয়ার রহমান বিডি আমাদের ওয়ালিয়ার ভাইয়া বলছে, ওয়ালাইকুম আসসালাম স্মৃতি আপু, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, জানিয়ে দিবেন। বাংলাদেশি ব্লগার সানজিদা, আমার লক্ষ্মী আপুমণি, যার সাথে একটু আগে আমার কথা হলো, আসার জন্য আপু অনেক অনেক ধন্যবাদ। সানজিদা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় মিষ্টি আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম সানজিদা আপু, আলহামদুলিল্লাহ তোমাদেরকে সবাইকে পেয়ে আমি খুবই ভালো আছি। হঠাৎ করে তোমাদের মাঝে চলে আসলাম, আসলে তোমাদের সবাইকে খুব মিস করছিলাম আর আজকে একটু ফ্রি ছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে সরাসরি একটু কথা বলি। আর অনেকে বলেছো যে আপু তুমি কেন লাইভে আসো না, তো ভাবলাম আসলে মাঝে মাঝে হঠাৎ করে এভাবে চলে আসা যায়। তবুও এই সময় যারা আসে আমি তাদের অনুমতি নিয়ে আসছি। তো অনেক অনেক ধন্যবাদ সঞ্জিদা আপু। পিকে মায়াজা লিসু বলেছেন, স্মৃতি আপু কেমন আছো? ওয়ালিয়া রহমান বিডি বলেছে, আসসালামু আলাইকুম পিকে ভাই, কেমন আছেন আপনি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি ব্লগার ইয়াসিন বলেছেন, ইউসুফ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই? পিকে মায়াজাল ইউসুফ বলেছেন, ইয়াসিন আপু কেমন আছেন? বাংলাদেশি ব্লগার সানজিদা আপু বলেছে, আসসালামু আলাইকুম ওয়ালিয়ার ভাইয়া, কেমন আছেন? সিলেটি মম ইন লন্ডন আমাদের দিলুবা আপু বলেছে, আসসালামু আলাইকুম সাকি আপু। বিডি ব্লগার ইয়াসিন বলেছেন, ইউসুফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। পিকে মায়াজেল ইউসুফ বলেছেন, ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি ইয়াসিন আপু। ওয়ালিয়ার রহমান বিডি আমার ওয়ালিয়ার ভাইয়া বলেছে, আসসালামু আলাইকুম ইয়াসিনের মা, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি ব্লগার ইয়াসিন আমার দোস্ত বলেছেন, সানজিদা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? বাংলাদেশি ব্লগার সানজিদা আপু বলেছেন, ও ইয়াসিন আপু। ওয়ালিয়ার রহমান বিডি আমাদের ওয়ালিয়ার ভাইয়া বলছেন, আমি আসছি, আপনি খুশি হননি লাকি আপু? আমিও তো আপনার লাইভ স্ট্রিমে জয়েন হয়ে আছি, আপনি কেমন আছেন? ভাইয়া আপনি এসেছেন, আমি যে অনেক এক্সাইটেড সেটা কি আমার ভয়েসে আমার কথায় বুঝতে পারছেন না? আপনি আমার ভাই, আমার এটা কেন বলতে হবে, এটা তো বুঝে নেবেন যে ভাই আসলে বোন খুশি হবে কি না। অবশ্যই খুশি হয়েছি আর অনেক খুশি হয়েছি। কিছু কিছু ফিলিংস আসলে ব্যক্ত করতে হয় না, বুঝে নিতে হয়। পিকে মায়াজাল ইসু বলেছেন, ওয়ালাইকুম সালাম সানজিদা ও ওয়ালিয়ার ভাইয়া। চিপ্তি ড্রিম ওয়াল বলেছেন, হ্যালো কেমন আছেন, লাইক দিলাম। আসসালামু আলাইকুম চিপ্তি ড্রিম, অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ স্ট্রিমে আসার জন্য। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো আপু অবশ্যই জানাবে। মেসেজ কোথায় গেল? সিলেটি মমিন লন্ডন দিল্লু আপু বলেছে, লাকি আপু তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে বোন। তাই আপু অনেক অনেক ধন্যবাদ, শুনে ভালো লাগলো। তাহলে তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তুমি আজকে আমার লাইভ স্ট্রিমে। অনেক আড্ডা দিব আপু আজকে সবার সাথে। ওয়ালিয়ার রহমান বিডি অলিয়ার ভাইয়া বলছেন, ওয়ালাইকুম আসসালাম সানজিদা আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বাংলাদেশি ব্লগার সানজিদা আপু বলেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়াসিন আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? বিডি ব্লগার ইয়াসিন আমার দোস্ত বলেছে, ওয়ালিয়ার রহমান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? পিকে মায়াজেল ইউসুফ বলেছেন, আমি ভালো আছি। পিকে মায়াজেল ইউসুফ আরও বলেছেন, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালিয়ার রহমান বিডি ওয়ালিয়ার ভাইয়া বলছেন, আসসালামু আলাইকুম সিলেটি মম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মহুয়া পারভিন আপু বলেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবিলস ব্লগ আমার আরেকটি ছোট্ট বোন চলে এসেছে, আপু বলেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নাবিলা তুমি আসার জন্য আমি অনেক খুশি হয়েছি, তুমি কেমন আছো সেটা অবশ্যই আমাকে জানাবে। বাংলাদেশের ব্লগের সানজিদা আপু বলেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালিয়ার ভাইয়া। সুলতানা ব্লগ অ্যান্ড কুক আমার আরেকটি আপু চলে এসেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম সুলতানা আপু, তুমি কেমন আছো? তোমার কিন্তু ভিডিও চলছে, আর অবশ্যই জানাবে তুমি কেমন আছো, আর আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওয়ালিয়ার রহমান বিডি ওয়ালিয়ার ভাইয়া বলেছেন, ওয়াসালাম ইয়াসিনের মা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? পিকে জাল টু ইউসুফ বলেছেন, ব্লগ ব্লগ কি হচ্ছে ব্লগ বলো। সিলেটি মমিন লন্ডন দিলু বাপু বলছেন, সাকি আপু কেমন আছেন বোন, লাভ লাভ লাভ, মিমি চকলেট খাও। দিলু বাপু আমার মিমি কোথায়, শুধু সাকিকে দিলে হবে, আমাকে দিবা না? বিডি ব্লগার ইয়াসিন বলছেন, তৃপ্তি আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? পিকে মায়াজাল টু বলছেন, সুলতানা আপু কেমন আছো? আরিফুল অফিসিয়াল আমার আরেকটি ভাই চলে এসেছে, ভাই বলেছে, আমি তো ভালো, আমার লাইভে কেউ নেই কেন এখানে?
আরিফ আর আরিফুল, আসলে আমি তো সবসময় আসি না, হঠাৎ করে আজকে চলে আসা তাই আসছে। তো তুমি এসেছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার সুইট সুইট ভাবিজান চলে এসেছে। ভাবিজান অনেক অনেক ভালোবাসা ভাবিজান আসার জন্য। আজকে আমার ভাবিজান আমার লাইভ স্ট্রিমে ফার্স্ট, যদিও আমি রেগুলার লাইভ স্ট্রিম করি না, আমার মিষ্টি ভাবিজান এসে আমার লাইভ স্ট্রিমটা একদম মিষ্টি মিষ্টি করে দিয়েছে। আমার ভাবিজান আমাকে বলেছে ট্রাভেল টিউবার। আসসালামু আলাইকুম সুইট লাকি আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়লা ভাবি কেমন আছেন? আর আসার জন্য ধন্যবাদ দিব না, কারণ অনেক অনেক ভালোবাসা রইল ভাবি আপনার জন্য। ওয়ালিয়ার রহমান বিডি, আমার ওয়ালিয়ার ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম সুলতান আপু, কেমন আছেন আপনি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। পিকে মায়াজেল ইসু বলেছেন ভাবি কেমন আছেন? আরিফুল অফিসিয়াল আরিফুল ভাই বলেছেন আমার লাইভ চলছে, হি হি লাভ লাকি আপু। তুমি তোমার লাইভ রেখে চলে আসছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুলতানা ব্লগ অ্যান্ড কুক, সুলতানা আপু বলছে ইসুফ ভালো আছি, তুমি কেমন আছো ভাই? পিকে মায়াজেল ইসুফ বলছেন আরিফ ভাই হাই। বিডি ব্লগার ইয়াসিন বলছেন নাবিলা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালিয়া রহমান বিডি ওয়ালিয়ার ভাই বলছেন লাকি আপু আপনি এত সুন্দর করে কথা কিভাবে বলেন, আমি তো পারি না। কি বলেন ভাই? আপনি তো খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন, খুব সুন্দর করে দুষ্টুমি করতে পারেন, যেটা আমি একদমই পারি না। আমার ভাইগুলা বোনগুলা তো আরও অনেক মিষ্টি মিষ্টি কথা বলে আর সুন্দর করে কথা বলতে পারে, যার এক গুণ আমি পারি না। সুমিয়ন সুমি, আমাদের সুমি আপু চলে এসেছে। আপু বলেছে আপু কেমন আছো? আসসালামু আলাইকুম সুমিয়ন সুমি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর তোমাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি একটু আগে একটু ভিডিও দিয়েছো দেখলাম, ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে দেখে দিব তোমার ভিডিওটি। সুলতানা ব্লগ অ্যান্ড কুক, আমাদের সুলতানা আপু বলেছেন ওয়ালিয়ার ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। পিকে মায়াজেল টু বলেছে ইউসুফ আমি ভালো আছি সুলতানা আপু, হি হি হি, অনেক সুন্দর একটা হাসি দিয়েছে। বিডি ব্লগার ইয়াসিন বলছেন সুমি আপু আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? পিকে মায়াজেল ইউসুফ বলছেন সুমি আপু হাই। নাবিলাস ব্লগ বলছেন ওয়ালাইকুম আসসালাম ইয়াসমিনা আপু ভালো আছি, তুমি কেমন আছো? নাসরিন ফারজানা হক হক তারা ওকেন তারা লিখেছেন খাদিজাতুল ওকে, খাদিজাতুল ওকে। আসসালামু আলাইকুম নাসরিন ফারজানা, ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম অ্যান্ড থ্যাঙ্কস ফর কামিং। সুমিন সুমি বলেছে চলে এলাম আপু, অনেক অনেক ধন্যবাদ সুমি তুমি আসার জন্য, অনেক দিন পর তোমাকে পেলাম কাছে, কারণ তোমাকে পাওয়া যায় না এখন কাছে। বিডি ব্লগার ইয়াসিন বলেছেন নাবিলা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার জাকিয়া, আমাদের আরেকটি প্রিয় বোন চলে এসেছে। জাকিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি এসেছো, তোমার সময় আজকে আমি আড্ডা দিতে চলে এসেছি আর আমার লাইভে তুমি চলে এসেছো। তো আমাদের জাকিয়া বলেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাকিয়া তুমি কেমন আছো এবং তোমার বর কেমন আছো অবশ্যই জানাবে, লাঞ্চ করেছো কিনা সেটাও আমাকে জানিয়ে দিবে, আর আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। ওয়ালিয়ার রহমান বিডি, আমার ওয়ালিয়ার ভাইয়া বলেছেন ওলা কি আপু আপনার ভয়েসটা শুধু সুন্দর না অনেক। ওয়ালিয়ার ভাই আপনি কি, আমার স্বাস্থ্য এমনি ভালো আছে বুঝছো, বুঝছেন ওয়ালিয়ার ভাই, আপনি এখন আমাকে আর ফুলেন না। তারপরেও প্রশংসা আসলে শুনতে কার না ভালো ভালো লাগে, তো খুশি হলাম। লাকি খুশ হওয়া ওয়ালিয়ার ভাইয়া। সুমিয়ন সুমি বলেছে সবাই কেমন আছো প্রিয় ভাই ও বোনেরা? সবাই সুমিয়ন সুমির প্রশ্নের উত্তর দিয়ে দিবে আশা করি। তো সুমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? বিডি ব্লগার ইয়াসিন, আমার দোস্ত বলেছেন জাকি আপু আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? পিকে মায়াজাল বলেছে ইউসুফ কই যাব আমি? কোথাও যাবে না, তুমি আজকে স্টিল আমার লাইভে বসে থাকবা ইউসুফ। ওয়ালিয়ার রহমান বিডি, আমাদের ওয়ালিয়ার ভাইয়া বলছে আসসালামু আলাইকুম নাবিলা আপু, কেমন আছেন আপনি? সুমিয়ন সুমি বলেছেন লাইক উইথ লাভ, ওয়াও রিয়েলি লাইক উইথ লাভ, আই লাভ ইট। আমি খুবই ভালোবাসি এই জিনিসটা, আসলে লাইক উইথ লাভ। অনেক 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 ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সুমি, ভালোবাসার সাথে একটি লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশি ব্লগার সানজিদা আপু বলেছেন লাইক দিলাম মিষ্টি আপু, অনেক অনেক ধন্যবাদ আপু, তোমাদের ভালোবাসারই একটা চিহ্নই হচ্ছে এই লাইক। সুমিয়ন সুমি বলেছে ইয়াসমিনা আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো? সিলেটি মমিন লন্ডন। দিল্লু বাপু বলেছেন লাকি আপু তোমার ছেলে মেয়ে কেমন আছেন বোন? তাদের জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। দিল্লু বাবু আমার ছেলেটা ঘুমাচ্ছে আর আমার লক্ষ্মী মেয়েটা স্টাডি করছে, ও সুইমিং করে এসেছে এখন স্টাডি করছে। ছেলে উঠলে একটু পরে ওর সাউন্ড পাবে, দৌড়ে চলে আসবে খালামণিদের আর মামাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। ওয়ালিয়ার রহমান বিডি, ওয়ালিয়ার ভাইয়া বলছেন লাকি আপু আপনি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলেন, সত্যি অসাধারণ। ইস ওয়ালিয়ার ভাইয়া কি যে বলেন, আপনি লজ্জা দিতেছেন, আমি আর সাজায় গুছে।
সবাই বলে অনেক মানুষ আগে প্রায় মানুষ বলতো যে কি ব্যাপার তোমাকে কি আন্টি মধু খাওয়ায় নাই তোমাকে চিরতা খাওয়াইছে। তো আমি সবসময় আমাকে মেনশন করি যে আমি কিন্তু আসলে চিরতা, আমি মধু না। তো চিরতা তো ওয়ালিয়ার ভাইয়া জানেনি এটা খেতে তেতো কিন্তু খুব উপকারী কিন্তু। তো আমি অমন, আমার কথা এত মিষ্টি নাই ভাইয়া, এই জন্য অনেকে আমার কথা শুনলে হয়তো রাগও করে। বাংলাদেশি ব্লগার জাকিয়া, আমার জাকিয়া বোনটি বলেছেন ওয়ালাইকুম আসসালাম ইয়াসমিন আপু কেমন আছো গো। বিডি ব্লগার ইয়াসিন আমার দোস্ত বলছেন সুমি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার সানজিদা বলছেন সুমি আপু আসসালামু আলাইকুম কেমন আছো লাভ। ওয়ালিয়া রহমান বিডি আমাদের ওয়ালিয়ার ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম সুমি আপু কেমন আছেন, আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি ব্লগার ইয়াসিন আমার দোস্ত বলছেন জাকিয়া আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার সানজিদা বলছেন প্রিয় জাকিয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছো। বিডি ব্লগার ইয়াসিন আমার দোস্ত বলেছেন সবার জন্য কফি মিমি লাভ, আমি নিলাম লাভ, বাকি কফি আর চকলেটটা তোমরা সবাই মিলে বেটে খেয়ে নাও। ফাতেমাস কুকিং স্কুল আপু নাম চেঞ্জ করেছো। আপু বলছে আপু কেমন আছো, আপু আসসালামু আলাইকুম। ফাতেমা আপু আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি সবসময় আমাকে অনেক সাপোর্ট করো, সেজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আমাদের সাদিয়া কেমন আছে আপু অবশ্যই জানাবে, আর তোমাকে আমার সালাম, কেমন আছো খাওয়া দাওয়া করেছো কিনা সেটা অবশ্যই আমাকে জানাবে। ওয়ালিকুমান বিডি আমার ওয়ালিয়ার ভাইয়া বলছে আসসালামু আলাইকুম প্রিয় জাকি আপু কেমন আছেন আপনি, আশা করি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমিয়ন সুমি আমাদের সুমি বলেছে ওয়ালিয়ার ভাই ভালো আছি, আপনি কেমন আছেন। বাংলাদেশি মম লাইফস্টাইল অ্যান্ড কুকিং আপু বলেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপু আমি তোমার নামটা ভুলে গিয়েছি, সরি, কানে ধরে সরি বলছি তোমার কান ধরে। ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি, তোমাদের সবাইকে পেয়ে তোমরা কেমন আছো আপু অবশ্যই জানাবে। সিলেটি মমিন লন্ডন আমার দিলরুবা আপু বলেছে লাকি আপু তোমার জন্য হা হা হি হি অনেক অনেক মিমি আর ক্যান্ডি। হ্যাঁ আমি তো খাওয়াই ক্যান্ডি আর মিমি, আমার ব্যাগে এখনো আছে, আমার প্রিয় মিমি ক্যান্ডি হচ্ছে। তোমরা ইদানিং কার ভিডিওতে যেন দেখলাম, কে যেন দেখালাম আমাকে অনেক অনেক মিমি অনেক অনেক চকলেট দেখলাম। তারপর অনেক অনেক ধন্যবাদ আমাকে মিমি চকলেট দেওয়ার জন্য। ওয়ালিয়া রহমান বিডি আমার ওয়ালিয়ার ভাই বলছে আসসালামু আলাইকুম ফাতেমা আপু আপনি কেমন আছেন, আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাসফিয়া সিদ্দিক চলে এসেছে, আমার আরেকটি বোন, নিশ্চয়ই আমার ছোট বোনটি গিয়ে আমার কাসফিয়াকে বলেছে আর কাসফিয়া চলে এসেছে। কাসফিয়া সিদ্দিক বলেছে আসসালামু আলাইকুম আপু। কাসফিয়া সিদ্দিক আরো বলে কাসফিয়া সিদ্দিক ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কেমন আছো কাসফিয়া, আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, লাঞ্চ করেছো কিনা অবশ্যই জানাবে। কাসফিয়া সিদ্দিক আরও বলছে ওয়ালিয়ার ভাই আসসালামু আলাইকুম। সিলেটি মমিন লন্ডন আমাদের দিল্লুবা আপু বলছেন লাকি আপু সবার কাছে আমার সালাম দিবেন। এখানে তোমরা যারা যারা আছো তারা সবাই দেখতে পাচ্ছ সিলেটি মম ইন লন্ডন, উনি হচ্ছেন আমার দিল্লুবা আপু। তোমরা যারা যারা নাকি আপুকে আপন করনি তারা অবশ্যই আপুকে আপন করে নিবে, আপু কিন্তু ভিডিও দেখে আর খুব সুন্দর সুন্দর ভিডিও দেন। তো তোমরা সবাই আপুর সাথে কানেক্ট হয়ে যাও যারা যারা এখনো কানেক্ট হও নাই, আর সবাই আপুর পক্ষ থেকে সালাম নিয়ে নাও। ওয়ালিয়া রহমান বিডি আমার ওয়ালিয়ার ভাইয়া বলছেন এখানে যারা আছেন সবাই ভালো আছেন ইনশাল্লাহ, আমিও ভালো আছি, সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। হ্যাঁ সবার প্রতি আমার ওয়ালিয়া রহমান বিডি ভাইয়ার ভালোবাসা রইল, ভালোবাসা সবাই সাদরে গ্রহণ করে নাও। বাংলাদেশি মম লাইফস্টাইল অ্যান্ড কুকিং বলছেন ঘুম থেকে উঠেই দেখলাম আপনি লাইভে তাই চলে আসলাম। ওয়াও আপু, তাহলে তোমার সারাটা দিন কেমন গেল সেটা অবশ্যই আমাকে জানাবে, যেহেতু আমি লাকি তো আশা করি তোমার আজকের দিনটা ভালোই যাবে, তবুও কেমন যায় সেটা আমাকে জানাবে আপু। আর শুনে খুবই ভালো লাগলো যে তোমার সকালটা শুরু হলো আজকে আমার সাথে আমার বক 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 শুনে। কাসফিয়া সিদ্দিক বলছেন সানজিদা আপু আসসালামু আলাইকুম। সিলেটি মমিন লন্ডন দিল্লু বাপু বলেছে সুমি আপু আসসালামু আলাইকুম। সিলেটি মমিন লন্ডন দিল্লু বাপু আরও বলেছেন নাবিলা আপু আসসালামু আলাইকুম। কাসফিয়া সিদ্দিক বলেছেন কেমন আছো আপু মনি, আলহামদুলিল্লাহ কাসফিয়া আমি ভালো আছি, তুমি কেমন আছো। পিকে মায়াজেল ইউসুফ বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে কার দিকে জানি না, নজর দিও না। বাংলাদেশি ব্লগার সানজিদা আপু বলেছে আসসালামু আলাইকুম কাশফি আপু কেমন আছো। বিডি ব্লগার ইন ইটালি আমার মৌসুমি আপু চলে এসেছে, মৌসুমি আপু বলেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, কেমন আছো আপুমনি। সবাই আমার আপুর সালামের উত্তরটি দিয়ে দিবে এবং জানিয়ে দিবে কেমন আছো, আর সবার পক্ষ থেকে আমি সালাম তো দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌসুমি আপু আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো আপু জানাবে। পিকে মায়াজাল ইসুফ বলেছেন আমি কই আছি, তুমি এখন সিলেটে আছো ট্যারি বিয়ারের সাথে গাছগাছালির সাথে, বুঝছো ইউসুফ।
বাংলাদেশি লন্ডন ব্লগার আমাদের সুলতানা আপু চলে এসেছে। সুলতানা আপু বলেছে আসসালামু আলাইকুম লাকি আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসার জন্য আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক খুশি হয়েছি তুমি এসেছো, দেল্লুবা আপু এসেছে, অনেক খুশি হলাম আপু। বিডি ব্লগার ইয়াসিন আমার দোস্ত বলছেন লন্ডন আপু আসসালামু আলাইকুম কেমন আছো আপু। সিলেটি মমিন লন্ডন দিল্লুবা আপু বলছেন জাকি আপু আসসালামু আলাইকুম। পিকে মায়াজাল ইসুফ বলেছেন লন্ডন আপু কেমন আছো। পিকে মায়াজাল ইসুফ আরও বলেছেন আমি কই যাব, তুমি কোথাও যাবে না, তুমি স্টিল আমার লাইভে বসে থাকবা, খবরদার হিললেই খবর আছে, বইলা দিলাম আজকে। বাংলাদেশি লন্ডন ব্লগার আমাদের সুলতান আপু বলছেন ওয়ালাইকুম আসসালাম ইয়াসিন আপু। পিকে মায়াজাল ইসুফ বলছেন অনেক সুন্দর। কি অনেক সুন্দর ইসুফ, মেনশন করো। পিকে মায়াজাল ইসুফ বলছেন অনেক সুন্দর কথা বলো তুমি। আচ্ছা তাই নাকি, আমার ভাইরা অনেক প্রশংসা করতেছে আমার। হ্যাঁ, কাশফিয়া সিদ্দিক বলছেন সানজিদা আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো আপু। পিকে মায়াজাল ইসুফ বলেছেন সব। কি সব? সিলেটি মম ইন লন্ডন দিল্লুবা আপু বলছেন ইয়াসমিন আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশি লন্ডন ব্লগার সুলতানা আপু বলছেন পিকে ভাই ভালো আছি, তুমি কেমন আছো। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু, আমার সানজিদা আপু আর একটা আপু মিষ্টি আপু চলে এসেছে। আপু বলেছে আসসালামু আলাইকুম লাকি আপু কেমন আছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানজিদা আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো। আর আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। পিকে মায়াজাল ইউসুফ বলছেন দোস্তরা কেমন আছো। পিকে তুমি ছোট্ট ভাই, সবাই এখানে তোমার বড় বড় আপু আর ভাইয়ারা, এখানে তোমার কোনো দোস্ত নাই, বুঝছো। বাংলাদেশি ব্লগার সানজিদা আপু বলেছে, আমার আরেকটি আপু বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি কাশফি আপু। পিকে মায়াজাল ইউসুফ বলছেন আমি ভালো আছি সুলতানা আপু হিহি। সিলেটি মম ইন লন্ডন দিলুবা আপু বলছেন সুলতানা আপা আসসালামু আলাইকুম। পিকে মায়াজাল টু বলছেন বিডি হিহি নাসিমা হ্যান্ডিক্রাফট ডিজাইন। আমার লক্ষ্মী আপু চলে এসেছে, আপুটি বলেছে সবাই কেমন আছো। নাসিমা আপু আসসালামু আলাইকুম, তুমি আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাবে। আর আমি খুব মিস করছি আমার মিষ্টি শিরিনা আপুকে। জানি না শিরিনা আপু মনে হয় মেয়েকে নিয়ে কোচিংয়ে আছে, কারণ আশেপাশে থাকলে অবশ্যই চলে আসতো। তো মিস ইউ শিরিন আপু, তুমি সবসময় আমাকে মিস করো, কালকে অনেক মিস করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। ব্লগার সাইফ ইসলাম ভাইজান, আমার ভাইজান চলে এসেছেন। ভাইজান বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দুষ্টু মিষ্টি আপু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইজান, আমি সহ আমার পরিবারের সবাই আপনাদের ভালোবাসা আর দোয়ায় অনেক অনেক ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। তো আপনি কেমন আছেন ভাইজান অবশ্যই আমাকে জানাবেন। পিকে মায়াজাল ইউসুফ বলছেন ওই লাকি আপুর আমার ওপর রাগ করে ফেলেছে। কেন ইউসুফ ভাই, কেন রাগ করলা সেটা অবশ্যই বলবা আমাকে। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলেছে আসসালামু আলাইকুম জাকি আপু কেমন আছো গো। বিডি ইয়াম্মি ফুড শাহিনা আপু চলে এসেছে। শাহিনা আপু বলেছে আসসালামু আলাইকুম লাকি আপু কেমন আছো। শাহিনা আপু অনেক অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি, তুমি কেমন আছো। আর আমাদের সবার প্রিয় দুবাই ব্লগার জীবন ভাইয়া চলে এসেছে। জীবন ভাইয়া বলেছে হ্যাঁ, আগে আমি জীবন ভাইয়াকে সালাম দিয়ে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই ব্লগার জীবন ভাইয়া, তো জীবন ভাইয়া সবাইকে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করি আপনাদের জন্য, দোয়া করবেন অবশ্যই আমার জন্য। হ্যাঁ জীবন ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া রইল সবার পক্ষ থেকে। আমিও সালামের উত্তর দিয়ে দেই আগে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দেয়া নিষেধ, ডিসলাইক খাওয়ার আমার ইচ্ছা নাই। বিডি ব্লগার ইয়াসিন বলেছেন সকল ভাই বোনদের জন্য লাভ 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 ট্রিং 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 ঘুরছে ওর লাভ। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলছে আসসালামু আলাইকুম সাইফ ভাইয়া কেমন আছেন। পিকে ইউসুফ বলেছেন এনবি আপু হিহি। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইফুল ভাই কেমন আছেন, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ভাই। ব্লগার সাইফ ইসলাম ভাইয়া বলছেন সানজিদা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় আপু। সিলেটি মম ইন লন্ডন দিল্লুবা আপু বলছে সুলতানা আপু লাভ মিমি খাও বেশি বেশি। এমবি ইয়াম্মি ফুড শাহিনা আপু বলছে আসসালামু আলাইকুম জীবন ভাই কেমন আছেন। এমবি ইয়াম্মি ফুড পিকে শাহিনা আপু বলছেন পিকে ভাইয়া কেমন আছেন। বিডি ব্লগার ইয়াসিন বলছেন সাইফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া। ব্লগার সাইফ ইসলাম ভাইয়া বলছেন প্রিয় জীবন ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান। এমবি এমবি
সরি এমবি ইয়াম্মি ফুড। আমার শাহিন আপু বলছেন সালাম পিকে ভাইয়া কেমন আছেন। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান বাংলাদেশি লন্ডন ব্লগার সুলতান আপু বলছেন বড় আপা আসসালামু আলাইকুম বলছেন আসসালামু আলাইকুম। দুবাই ব্লগার জীবন জীবন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ইয়াম্মি ফুড শাহিনা কেমন আছো, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। পিকে মায়াজাল ইউসুফ বলেছেন আসসালামু আলাইকুম এমবি আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলছে আসসালামু আলাইকুম জীবন ভাইয়া কেমন আছেন। ব্লগার সাইফ ইসলাম ভাইয়া বলেছেন শাহিনা আপু ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। পিকে মায়াজাল ইউসুফ বলছেন ওয়াই লাকি আপু হিহি, কি হয়েছে ইউসুফ, তুমি কখনো রাগ করো কখনো হাসো, কি ব্যাপার। বাংলাদেশি লন্ডন ব্লগার আমাদের সুলতান আপু বলেছেন শাহিনা আপা আসসালামু আলাইকুম লাভ। দুবাই ব্লগার জীবন আমাদের জীবন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাইফুল ভাই কেমন আছেন, আশা করি ভালো আছেন। দ্য স্মার্ট ব্লগার শান্ত আসসালামু আলাইকুম কেমন আছো, আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মেসেজ ডিলেট করে দিয়েছো। ব্লগার সাইফ ইসলাম ভাইয়া বলেছেন ইয়াসমিন আপু ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন বিডি ইউকে ব্লগার সানজিদা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। পিকে মায়াজাল ইউসুফ বলছেন ওই লাকি আপু মেসেজ তাড়াতাড়ি পড়ো, আমি তো দৌড়াচ্ছি তোমাদের মেসেজের সাথে, আর কত দৌড়াও। আচ্ছা ওকে, রেডি টেডি গো। এমবি আম্মি ফুড শাহিন আপু বলছে আসসালামু আলাইকুম সুলতানা আপু, ভালো নেই। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলেছেন শাহিন আপু আসসালামু আলাইকুম কেমন আছো। ব্লগার সাইব ইসলাম ভাইজান বলেছেন ইউসুফ ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাইজান। বিডি ব্লগার ইয়াসিন বলেছেন সাইফুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি জীবন ভাইয়া। পিকে ইউসুফ পিকে মায়াজাল ইউসুফ বলছেন হাহা তোমার পুতুলের দিকে তাকিয়ে আছি। হ্যাঁ আমার পুতুলের দিকেই তাকিয়ে থাকো বেশি করে, কারণ আমাকে তো দেখতে পারবা না। বিডি ব্লগার ইয়াসিন বলছেন ইয়াম্মি আপু আসসালামু আলাইকুম কেমন আছো আপু। মুন্না ব্লগার ফ্রান্স আমার দেবরজি চলে আসছে। মুন্না ব্লগার ফ্রান্স দেবরজি বলেছেন আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভাইয়া আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, আজকে ফার্স্ট টাইম আপনি আমার লাইভ স্ট্রিমে এসেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন ভাইয়া অবশ্যই জানাবেন। ব্লগার সাইব ইসলাম ভাইজান বলেছেন প্রিয় জীবন ভাইজান আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। পিকে মায়াজাল ইউসুফ বলেছেন হি হি। বিডি ব্লগার ইন ইটালি মৌসুমি আপু বলেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু লাভ লাভ লাভ। বিডি ব্লগার ইয়াসিন বলেছেন মুন্না ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া। সিলেটি মম ইন লন্ডন আমাদের দিলুবা আপু বলেছেন শাহিনা ভালা আসনি আমার ভাইজি লাভ লাভ লাভ। পিকে মায়াজাল টু বলছেন সাইব ভাই হি হি হি। বিডি ইউকে ব্লগার সানজিদ আপু বলছেন ইয়াসিন আপু আসসালামু আলাইকুম কেমন আছো। দীপি বলেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো। ওয়ালাইকুম আসসালাম দীপি, আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো আপু অবশ্যই জানাবে আমাকে। পিকে মায়াজাল ইউসুফ বলছেন হাহা তোমার দাঁতে এত রস লাগছে কেন, তুমি এত হাসছো কেন ইউসুফ, কারণটা বলো আমি একটু হাসি। ব্লগার সাইব ইসলাম ভাইজান বলছেন মুন্না ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাইজান। ট্রাভেল টিউবার সুইট ভাবি বলেছেন আমার সুইট ভাগনা আর ভাগ্নি কোথায় একটু দেখানো যাবে, আর ভাগ্নির সুইমিং কেমন চলছে। সুইট ভাবি শাইলা ভাবি ও সুইমিং তো ও খুবই ভালো করেছে, আজকে ওর লাস্ট ডে ছিল ট্রেনিংয়ের, এরপরে জাস্ট এমনি যাবে, গিয়ে গিয়ে প্রতিদিন এইভাবেই করবে, একদম পারফেক্টলি শিখে গিয়েছে। তো ওইটার একটা ভিডিও করেছি আমি, সেটা শীঘ্রই তোমাদের সবার সাথে শেয়ার করব। আর আমার দুষ্টু বিচ্ছুটা ঘুমিয়ে রয়েছে, তো ও উঠলে অবশ্যই তোমাদেরকে দেখাবো, ওর দুষ্টুমি তো অবশ্যই দেখবা। বাংলার পাঁচফোড়ন আমার মুক্তাপু চলে এসেছে। মুক্তাপু বলেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম মুক্তাপু, আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপু তুমি কেমন আছো, লাঞ্চ করেছো কিনা জানাবে। বিডি ব্লগার ইয়াসিন বলছেন সানজিদা আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু। সিলেটি মম ইন লন্ডন আমাদের দিল্লুবা আপু বলেছে জীবন ভাই আসসালামু আলাইকুম। পিকে মায়াজাল ইউসুফ বলছেন ওই লাকি আপু কি হয়েছে ইউসুফ। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলছেন ইউসুফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন। দীপি বলছেন লাইক নিয়ে আসলে এলাম আপু, লাইক নিয়ে চলে এলাম, অনেক অনেক ধন্যবাদ দীপি আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। লাইক উইথ লাভ, থ্যাঙ্কস ফর লাইক, অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশি ব্লগার জাকিয়া আমার লক্ষ্মী বোনটি বলেছেন আছি আপু ফোন আসছিল। হ্যাঁ জাকিয়া তুমি থাকবে আমি জানি, অনেক অনেক ধন্যবাদ আর তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা। মুন্না ব্লগার ফ্রান্স আমার ভাইটি বলেছে ওয়ালাইকুম আসসালাম সাইব ভাই কেমন আছেন। ভাইজান অবশ্যই জানিয়ে দিবে মুন্না ভাইকে।
বিডি ব্লগার ইয়াসিন বলছেন ট্রাভেল ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছো ভাবি? পিকে মাইজা ইউসুফ বলছেন ওয়ালাইকুম আসসালাম। বাংলার মুক্তাপু বলছেন জাকি আপু কেমন আছো? মুন্না ব্লগার ফ্রান্স বলছেন বাই অল, আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ মুন্না ভাইয়া আসার জন্য, ফি আমানিল্লাহ আসার জন্য, এত ব্যস্ততার মাঝে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাংলার পাঁচফোড়ন মুক্তাপু বলেছেন সঞ্জিদা আপু কেমন আছো? দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন সিলেটি মম ইন লন্ডন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জীবন ভাইয়া, হ্যাঁ উনি ওই আপুটার নাম হচ্ছে দিল্লুবা। আপনি তো সবসময় নাম জানতে চান, এই জন্য জানার আগে আমি বলে দিলাম। পিকে মায়াজা লিসু বলেছেন ও দোস্ত, ও দোস্ত নাই। শেখ মঞ্জুর বলেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আপনার ওয়াইটি ওয়াইটি দুলাভাই সব শুনছেন কিন্তু, হ্যাঁ ওয়াইটি দুলাভাই, হ্যাঁ শুনবে তো আমার ওয়াইটি দুলাভাই, অবশ্যই শুনবে। আপনারা যেহেতু সবাই শুনছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ মঞ্জুর ভাইয়া আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। ইউটিউব যে আমার দুলাভাই, মনে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাংলার পাঁচফোড়ন মুক্তাপু বলেছেন জীবন ভাই আসসালামু আলাইকুম। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলেছেন মুক্তাপু আসসালামু আলাইকুম, কেমন আছো? শেখ মঞ্জুর ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম জীবন ভাই, কেমন আছেন? বাংলার পাঁচফোড়ন মুক্তাপু বলেছেন ওয়ালাইকুম আসসালাম সানজিদা আপু, ভালো আছি। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি মুক্তা আপু। পিকে মায়াজাল ইউসুফ মুখ টুক ভাঙ্গায় টাঙ্গায় কি করতেছে না, মন খারাপ বুঝতে পারি না। ব্লগার সাইফ ইসলাম ভাইজান বলেছেন সিলেটি মম অন লন্ডন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপু? বাংলাদেশি ব্লগার জাকিয়া বলছে আসসালামু আলাইকুম জীবন ভাইয়া, কেমন আছেন? মনি স্টেশন আমাদের মনিদি চলে এসেছে, মনিদি বলছে আসসালামু আলাইকুম সবাইকে, সবার পক্ষ থেকে মনিদি আমি সালামের উত্তর দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দি তুমি কেমন আছো অবশ্যই জানাবে, আর আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশি ব্লগার জাকিয়া বলছেন মুক্তা আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। মনি স্টেশন আরও বলছেন ওয়ালাইকুম আসসালাম। ব্লগার পাঁচফোড়ন আমাদের মুক্তা বলছেন ট্রাবল আপু কেমন আছো? মনি স্পেশন বলছেন লাইক লাভ, অনেক অনেক ধন্যবাদ মনিদি লাইক দেওয়ার জন্য। ব্লগার সাইফ ইসলাম ভাইজান বলছেন মুক্তা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপু? শেখ মঞ্জুর বলছেন পাঁচফোড়ন আপু হাই। বাংলার পাঁচফোড়ন মুক্তা আপু বলেছেন মনিদি কেমন আছো? বাংলাদেশি ব্লগার যাকে বলছেন সানজিদা আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ব্লগার সাইফ ইসলাম ভাইজান বলেছেন মনি আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? মনীষ পেশন বলেছেন আমি ভালো আছি লাভ লাভ লাভ। বাংলাদেশ পাসপোর্ট মুক্তাপু বলেছেন ওয়ালাইকুম আসসালাম সাইফ ভাই আসসালামু আলাইকুম। মনীষ পেশন দিয়ে বলেছেন আসসালামু আলাইকুম সবাইকে, সবাই আশা করি সালামের উত্তরটি দিয়ে দিবে আমাদের দিকে। শেখ মঞ্জুর ভাইয়া বলছেন প্রিয় মনি আপু মিস ইউ। বাংলাদেশি ব্লগার আয়শা আপু, আমার আয়শা আপু চলে এসেছে, আপু এত লেট করলা কেন? আপু বলছে আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপু আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের সবাইকে পেয়ে তুমি কেমন আছো আপু অবশ্যই জানাবে। মনিস পেশন দি বলেছেন ওয়ালাইকুম আসসালাম, আবারও অনেক অনেক ধন্যবাদ আপু সালাম দেওয়ার জন্য এবং সালামের উত্তর নেয়ার জন্য। ব্লগার সাইফ ইসলাম ভাইজান বলেছেন জাকি আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপু? ও দুলা ভাই কেমন আছে? এমবি ইয়াম্মি ফুড আমার শাহিন আপু বলেছেন ও লাকি আপু মাই লাভলি সুইট সিস্টার। অনেক অনেক ধন্যবাদ আপু, তোমাদের ভালোবাসায় পেয়ে আসলে আমি অনেক অনেক খুশি, কি বলবো। আমি একদম মন খারাপ করে থাকতে পারি না, ওয়াইটি থেকে দূরে থাকতে পারি না, মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু গ্যাপ দেই, কিন্তু একদমই পারি না। কালকে যেমন খুব ইচ্ছে করছিল যে আমি আজকে কারো লাইভে প্রিমিয়ারে থাকবো না, কিন্তু পারিনি। কারণ সব সময় তোমাদের যে এই যে ভালোবাসা ভরা যে মেসেজটা, বা একদিন না দেখলে যে আমাকে ইনবক্স করা, বা সবার লাইভে গিয়ে যে আমাকে মিস করাটা, আসলে কি বলবো, এই ভালোবাসাটার জন্য আমি পাগল। লাকি পাগল শুধু এই ভালোবাসার জন্য। ওয়াইটিতে আমার থাকার মূল কারণ হচ্ছে তোমাদের এই ভালোবাসাটা। অনেক অনেক ভালোবাসা আপু, তোমাদেরকে আমি ধন্যবাদ দিব না, তোমাদের প্রতি ভালোবাসা। আর সব সময় আমি তোমাদের পাশে আছি, থাকবো সব সময়, যেখানেই থাকি না কেন ইনশাল্লাহ সব সময় আমাকে তোমাদের পাশে পাবে। অনেক অনেক ধন্যবাদ শাহিন আপু। ব্লগার পাঁচফোড়ন আমার মুক্তাপু বলেছেন লাইক আপু, অনেক অনেক ধন্যবাদ মুক্তাপু। ব্লগার সাইফ ইসলাম ভাইয়া বলছেন আয়শা আপু আসসালামু আলাইকুম। এখানে যারা যারা নাকি তোমরা যাদের সাথে কানেক্ট হও নাই, সবাই সবার সাথে বন্ধুত্ব করে নাও, সবাই সবার ঘরে গিয়ে ভিডিও দেখে সবার সাথে বন্ধুত্ব করে কানেক্ট হয়ে যাও। আর সবাই সবার ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবে। আমরা যদি একে অন্যকে হেল্প না করি তাহলে কিন্তু কেউ ওপরে উঠতে পারবো না। আমরা অন্যান্য দেশের তুলনায় একদম পেছনে পড়ে আছি আর সবসময় পড়ে থাকবো। নিঃস্বার্থভাবে আমরা সবাই নিজের মনটা সাদা রেখে সবাই সবাইকে হেল্প করব।
আর এখানে অবশ্যই আমরা কেউ চিটিং করব না। অনেকে আমরা দেখি যে আমরা সবাই সবার ভিডিও পুরোটা দেখি, আবার কেউ কেউ দেখি মাত্র 2 মিনিট দেখে খুব সুন্দর একটা কমেন্টস করে আসো। এটা কিন্তু আমরা খুব ভালো করেই বুঝি যে আসলে কে 2 মিনিট ভিডিও দেখছো। তো আমরা চেষ্টা করব যে সবার পুরো ভিডিওটা দেখার। ব্লগার সাইফ ইসলাম ভাইজান বলেছেন, আয়েশা আপু আসসালামু আলাইকুম। পিকে মাইদুল ইউসুফ বলেছেন আমি আছি, অনেক ধন্যবাদ ইউসুফ। দুবাই ব্লগার জীবন জীবন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বোন জাকিয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। বাংলাদেশি ব্লগার আয়েশা আপু বলছে আসসালামু আলাইকুম জীবন ভাই, কেমন আছেন? বাংলাদেশি ব্লগার আয়েশা আপু আরও বলেছে আসসালামু আলাইকুম সাইফ ভাই, কেমন আছেন? আমি ভালো। আমার ওয়ালিয়ার ভাইয়া কই গেল? ভাগছে। ওয়ালিয়ার ভাইয়ার খবর আছে, দাঁড়ান। দুবাই ব্লগার জীবন জীবন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম মুক্তা আপা, কেমন আছেন আপা? দোয়া করি ভালো আছেন। ফাতেমাস কুকিং স্কুল আমার আপু বলেছে আসসালামু আলাইকুম জীবন ভাইয়া, কেমন আছেন? দুবাই ব্লগার জীবন জীবন ভাইয়া বলেছে ওয়ালাইকুম আসসালাম আয়শা আয়শা আপু, আয়শা কেমন আছো? আমিও ভালো আছি বোন। বাংলাদেশি ব্লগার আয়শা আপু বলেছেন আমি ভালো আছি ভাই। কমপ্লিট লাইফ মশিউর রহমান, মশিউর ভাইয়া নামটা ঠিক আছে কি না জানি না, তবে মশিউর রহমান মনে হয়। তো ভাইয়াটি বলছে আসসালামু আলাইকুম, লাইভে এসেছি, লাইভ লাইক দিয়ে এসে পড়েছি মনে হয় ভাইয়া বলতে চেয়েছে। ওয়ালাইকুম আসসালাম মশিউর ভাইয়া, আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনি কেমন আছেন জানাবেন। এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট লাইভ। মশিউর ভাইয়া উনি খুব ভালো, উনি কিন্তু ভিডিও খুব কম দেন আর সবার লাইভে অ্যাটেন্ড করেন, সবার ভিডিও কম বেশি দেখেন। তো তোমরা চাইলে ভাইয়ার ভিডিওর কি বলে চ্যানেলে গিয়ে ভিডিও দেখে কমেন্টস করে রেখে আসতে পারো, ভাইয়া অবশ্যই ফ্রি হয়ে তোমাদের ভিডিও দেখে তোমাদেরকেও বন্ধু করে নেবে। বাংলাদেশি ব্লগার জাকিয়া আমার লক্ষ্মী বোনটি বলছে ওয়ালাইকুম আসসালাম সাইফ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। শেখ মঞ্জুর ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম জীবন ভাইজান। পিকে মায়া জাল ভ্যাঙ্গানো চ্যাঙ্গানো শুরু করে দিয়েছেন। কমপ্লিট লাইফ মশিউর ভাইয়া বলছেন লাইক দিয়েছি, বলতে চাইছি হ্যাঁ ভাইয়া, আমি বুঝেছি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন শেখ মঞ্জুর ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই, দোয়া করি আপনার জন্য, ভালোবাসা অনেক। এমবি ইয়াম্মি ফুড শাহিন আপু বলেছেন মিষ্টি আপুর মিষ্টি মিষ্টি কথা শুনে খুব ভালো লাগে। লাকি আপু লাভ লাভ লাভ। বেশি মিষ্টি মিষ্টি করলে তো গ্যাস্ট্রিকে কি বলে ডায়াবেটিস ধরবে আপু। চিরতা আছে, আমি সবসময় চিরতা থাকতে চাই, তেতো কিন্তু উপকারী। স্বপন সেতু ইটালিয়ান ব্লগার আমাদের সেতু আপু চলে এসেছে। সেতু আপু বলছে আপু কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেতু আপু আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো আপু জানাবে। পিকে মায়াজাল ইসু বলছেন হা 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 হি হি হি। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, কেমন আছো বোন? আমি ভালো আছি। শেখ মঞ্জুর ভাইয়া বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় জীবন ভাই। গো টিচ প্রো হাই লাইক দিছি জয়েন ও করছি, অনেক অনেক ধন্যবাদ গো টিচ প্রো আসার জন্য এবং জয়েন হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আবারও আপনাকে অনেক ধন্যবাদ। তো এখানে তোমরা যারা আছো তারা অবশ্যই দেখতে পাচ্ছ গো টিচ প্রো, উনি এখানে আসলে নতুন। তোমরা যারা যারা নাকি ওনার সাথে ফ্রেন্ড করে নাও নাই তারা অবশ্যই ওনাকে ফ্রেন্ড করে নেবে, উনিও আশা করি তোমাদের সবার সাথে ফ্রেন্ড করে নেবে। দীপি বলছেন সেতু আপু লাভ লাভ লাভ। পিকে মায়াজাল সাইফ ভাই অনেক অনেক লাভ চোখে তাকিয়েছে। ফাতেমা কুকিং স্কুল বলছেন আপু আমি ভালো আছি, সাদিয়াও ভালো আছে। পিকে মায়াজাল টু বলছেন বাংলাদেশি ব্লগার আয়েশা আপু বলেছেন লাইক দিলাম, অনেক ধন্যবাদ আপু। স্বপন সেতু ইটালিয়ান ব্লগার সেতু আপু বলেছেন সবাইকে আসসালামু আলাইকুম, সবার পক্ষ থেকে আমি সালামের উত্তর দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আশা করি সেতু আপু সালামের উত্তরটি তোমরাও সবাই দিয়ে দিবে। কমপ্লিট লাইভ আমাদের মুশিউর ভাই বলেছেন সালাম সবাইকে, সবাই সালামের উত্তর দিয়ে দিবে ভাইয়ার আশা করি। দুবাই ব্লগার জীবন জীবন ভাইয়া বলেছেন ধন্যবাদ শেখ মঞ্জুর ভাই, দোয়া করি আপনার জন্য, অনেক অনেক ভালোবাসা। শেখ মঞ্জুর ভাইয়া বলেছেন দীপিজি হাই। পিকে ম্যানেজার মেসেজ ডিলিট করে দিয়েছেন। বাংলাদেশ ব্লগার আয়েশা আপু বলেছেন ওয়ালাইকুম সালাম মশিউর ভাই, কেমন আছেন? মশিউর ভাই, হ্যাঁ মানে আমি নামটা ঠিক বলেছি। স্বপন সেতু ইটালিয়ান ব্লগার সেতু বলছেন জাকিয়া আপু কেমন আছো? বাংলাদেশি ব্লগার জাকিয়া বলছেন মুন্না ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্বপন সেতু ইটালিয়ান ব্লগার বলছেন জীবন ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমবি ইয়াম্মি ফুড আমাদের শাহিন আপু বলছেন পিকে ভাইয়া তাকিয়ে রয়েছে হিহি করেছে। বাংলাদেশি লন্ডন ব্লগার সুলতান আপু বলছেন হ্যাঁ শাহিন আফা খুব সুন্দর লাকি আপুর কথাগুলো। অসংখ্য ধন্যবাদ সুলতান আপু, আসলে তোমরা তো আমাকে অনেক ভালোবাসো যার জন্য আমার টক মিষ্টি ঝাল ঝাল কথাগুলো সব কথা তোমাদের কাছে এত মিষ্টি মিষ্টি মধুর মধুর লাগে। ওই যে একটা গান আছে না, মধু খই খই বিষ খাওয়াইলা
কোন কারণে আর পারি না, বুঝছো? দীপি বলেছেন সেতু আপু লাভ 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 এমবি ইয়াম্মি ফুড। আমার শাহিন আপু বলেছেন নাসিম আপু আসসালামু আলাইকুম কেমন আছেন? শেখ মঞ্জুর ভাইয়া বলেছেন আপনি এবং আপনার মিষ্টি মেয়ের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল প্রিয় জীবন ভাইজান, মিষ্টি মেয়েদের জন্য। আচ্ছা, ব্লগার সাইফ ইসলাম ভাইজান বলেছেন সেতু আপু আসসালামু আলাইকুম কেমন আছেন? প্রিয় আপু আশা করছি পরিবারের সবাইকে নিয়ে প্রবাসের মাটিতে খুব ভালো আছেন। পিকে মাইজাল টু ইসুফ বলেছেন ওই লাকি আপু কি হয়েছে ইসুফ, তুমি একটু পর পর আমাকে ভয় দেখাচ্ছ কেন? দুবাই ব্লগার জীবন জীবন ভাইয়া বলছেন ওয়ালাইকুম আসসালাম স্বপ্ন সেতু কেমন আছো বোন? আমিও ভালো আছি, দোয়া করিও, ভালোবাসা অনেক অনেক। শেখ মঞ্জুর ভাইয়া বলছেন আসসালামু আলাইকুম সাইফ ভাই স্বপ্ন সেতু। ইটালিয়ান ব্লগার সেতু বলছেন সাইফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? স্বপ্ন সেতু ইটালিয়ান ব্লগার আপু আরও বলছেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। বনফুল বাংলা আমাদের ছোট্ট ভাইটি চলে এসেছে। ছোট্ট ভাইটি বলছে আসসালামু আলাইকুম প্রিয় আপুরা এবং আমার প্রিয় ভাইরা সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মাহিন তুমি কেমন আছো অবশ্যই জানাবে। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, আর তোমার সালামের উত্তর আশা করি সবাই দিয়ে দিবে। বাংলাদেশি ব্লগার আয়শা আপু বলেছেন আছি আপু। অসংখ্য ধন্যবাদ আয়শা আপু, তুমি যে থাকবে সেটা আমি ভালো করেই জানি, কারণ তুমি আমার বেহেনা। বাংলাদেশি ব্লগার যাকে বলছেন সেতু আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু তুমি কেমন আছো? আন্তুস ওয়ার্ল্ড বলেছেন হ্যালো হোস্ট জি। হাই আন্তুস ওয়ার্ল্ড, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম অ্যান্ড থ্যাঙ্কস ফর কামিং। এমবি ইয়াম্মি ফুড শাহিন আপু বলছেন প্লিজ সবাই লাইক দেন আমার আপুকে। ইয়েস, সবাই লাইক দিয়ে দাও, লাইক উইথ লাভ। শুধু লাইক দিলে চলবে না, লাইকের সাথে অনেক অনেক ভালোবাসাও দিতে হবে আমাকে। মিমিস কুকিং হাউস আমার আরেকটি প্রাণপ্রিয় বোন চলে এসেছে, বলেছে আসসালামু আলাইকুম কেমন আছো লাকি আপু, অনেক অনেক ভালোবাসা। মিমিস কুকিং হাউস মিমি আপু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আশা করি তুমিও অনেক ভালো আছো। আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দুবাই ব্লগার জীবন জীবন ভাইয়া বলেছেন অনেক অনেক দোয়া রইল আপনার জন্য শেখ মঞ্জুর ভাই, ভালো থাকুন। বনফুল বাংলা আমাদের মাহিন বলছে আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাইয়া কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন, ইদানিং বেশি মিস করতেছি ভাইয়া, সম্ভবত তুমি জীবন ভাইয়াকে বলেছো। শেখ মঞ্জুর ভাইয়া বলছেন বনফুল হাই। মিমিস কুকিং হাউস বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন জীবন ভাইয়া? বনফুল বাংলা মাহিন আরও বলেছেন হাই। ব্লগার সাইফ ইসলাম ভাইয়া বলছেন মিমি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু? সিলেটি মমিন লন্ডন আমাদের দিলুবা আপু বলছেন লাকি আপু লাইক দিয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ আপু, তোমরা যে আমাকে লাইক উইথ লাভ অনেক অনেক দিবে সেটা আমি জানি, আর তার জন্য আমার পক্ষ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। শেখ মঞ্জুর ভাইয়া বলেছেন মোবারকবাদ প্রিয় ভাইজান। এমবি ইয়াম্মি ফুড শাহিন আপু বলছেন সাইফ ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন? মিমি কুকিং হাউস বলছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সাইফ ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগার সাইফ ইসলাম ভাইজান বলছেন মাহিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান? দুবাই ব্লগার জীবন জীবন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম রেদওয়ান কেমন আছো ভাইয়া? ভালো থেকো, দোয়া করি, আর তোমাকেও মিস করি ভাইয়া, লাভ লাভ লাভ। শেখ মঞ্জুর ভাইয়া বলছেন আন্তুস হাই। আন্তুস জি হাই। মিমিক কুকিং হাউস বলেছেন মঞ্জুর ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া? মনি স্পেশন মনিদি বলছেন ভালো আছি লাকি আপু, লাভ লাভ লাভ। ভালো আছো শুনে দি অনেক অনেক খুশি হলাম, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ব্লগার সাইফ ইসলাম ভাইয়া ভাইজান বলছেন মিমি আপু আমি ভালো আছি। দুবাই ব্লগার জীবন জীবন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম মিমি কেমন আছো বোন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালোবাসা। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলছে আসসালামু আলাইকুম মনিদি কেমন আছো? শেখ মঞ্জুর ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় মিমি আপু কেমন আছেন আপু? বিডি ব্লগার মম ফারজানা তোমাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, তুমি বলেছো আসসালামু আলাইকুম লাকি আপু। বিডি ব্লগার মম ফারজানা আরও বলেছেন কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারজানা আমি তো অনেক ভালো আছি, তুমি কেমন আছো আপু জানাবে, আর তোমাকে সবাই জানিয়ে দিবে সবাই কেমন আছে। বনফুল বাংলা মাহিন বলেছে আমি অনেক দোয়া করি আল্লাহর দরবারে তোমার জন্য ভাইয়া। মাহিন আমার জন্য করো দোয়া, শুধু ভাইয়ের জন্য করলে হইব, সবার জন্য করবা বেশি বেশি। ক্রাফটি রূপা বলেছে আসসালামু আলাইকুম আপু সোনা বোন কেমন আছো আপু? রূপা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অনেক অনেক ধন্যবাদ আমি আসার জন্য। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। মনীষ পেশান দি বলেছে আসসালামু আলাইকুম সবাইকে, আবারও সবাই ইনশাল্লাহ আশা করি মনিদির সালামের উত্তর দিয়ে দিবে। ক্রাফটিক রূপা বলেছেন মনিদি রাগ করেছে নাকি কি সেজেছে বুঝতে পারছি না। বনফুল বাংলা মাহিন বলেছে আসসালামু আলাইকুম সাইফ ভাইয়া কেমন আছেন? মনি পেশান দি বলেছেন ওয়ালাইকুম আসসালাম কমপ্লিট লাইভ। মশিউর ভাইয়া বলছেন সবাই একটা করে লাইক দিয়ে দিন, এটা ভালো জিনিস। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ভালো,
ভালোবাসার জন্য ভালো, ইউটিউবের জন্য ভালো, একটা করে লাইক। বাংলাদেশি ব্লগার যাকে বলছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, লাভ লাভ লাভ। মনি স্পেশন মনিদি বলছেন রূপা লাভ, আপু লাভ লাভ লাভ। বাংলাদেশি ব্লগার আয়শা আপু মনি আপুকে একটা রান দিয়েছে, কি চিকেন ফ্রাই মনে হয় দিয়ে দিয়েছে। বাংলাদেশি ব্লগার যাকে বলছেন মনি আপু কেমন আছো। মনি স্পেশন কি দিয়েছে এটা জানি না। আর মিমি দিয়েছেন ব্লগার সাইফ ইসলাম ভাইয়া বলেছেন শেখ মঞ্জুর ভাইজান আসসালামু আলাইকুম আছেন ভাইজান। ব্লগার বাংলাদেশি ব্লগার আয়শা আপু জাকি আপু লাভ লাভ লাভ। মনি স্পেশন দি বলছেন জাকি আপু ভালো আছি। বিডি ব্লগার মম ফারজানা বলেছেন মনি আপু কেমন আছো। স্বপন সেতু ইটালিয়ান ব্লগার আপু বলেছেন আপু আমাকে দেখো না কেন। দেখছি আপু, তোমার কমেন্টস আমি পড়েছি আপু, দেখো পড়ে ওপর থেকে আর কি নামতে হয়তো আমার দেরি লাগছে। এখন আমি স্পিড বাড়িয়ে দিই, আরেকটু স্পিড বাড়িয়ে দিই তোমাদের জন্য। ক্র্যাফটি রূপা বলছে আসসালামু আলাইকুম জীবন ভাইয়া, আমার মনিটাইজেশন অন হয়েছে আলহামদুলিল্লাহ কাল রাত 3টা 30 মিনিটে। রূপা তোমাকে কংগ্রেচুলেশন। হ্যাঁ খবরটা আমি পেয়েছি, ভুলে গিয়েছিলাম। তোমাকে অনেক অনেক কংগ্রেস, তোমার কষ্ট সার্থক হয়েছে। তো এই মনিটাইজেশন অন যেহেতু হয়েছে, এখন আশা করি আরও ভালো ভালো কাজ করবে, আরও সুন্দর সুন্দর কাজ করবে। মনি স্পেশাল মনিদি বেগুন দিয়েছে কাকে জানি না। কমপ্লিট লাইফ মশিউর ভাইয়া বলছেন সাইব ভাই আসসালামু আলাইকুম। ট্রাভেল টিউব আমাদের সুইট ভাই বলছেন আচ্ছা সুইট আপু আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ। ফিয়ামানি শাইলা ভাবি অনেক অনেক ধন্যবাদ ভাবি, এত ব্যস্ততার মধ্যে সবাইকে এভাবে সময় দেওয়ার জন্য, সবাইকে এভাবে সাপোর্ট করার জন্য ভাবি অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমার প্রতি ভাবি। ফিয়ামানিল্লাহ। মনীষ পেশন মনিদি বলেছেন ভালো আছি আমি লাভ লাভ লাভ। মনিদি আর বলছেন ট্রাভেল ভাবি লাভ লাভ লাভ। মিমি কোচিং হাউস বলছেন আয়শা আপু কেমন আছো। বাংলাদেশি ব্লগার আয়শা আপু বলছেন আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন। বিডি ব্লগার মম ফারজানা বলছেন রূপা আপু অভিনন্দন। বিডি ইউকে ব্লগার সঞ্জিতা আপু বিলাস ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন। বিলাস ভাই আসছে, বিলাস ভাইয়ের তো কোনো আমি মেসেজ পাইলাম না। বিলাস ভাইয়া কই, আমি তো ভাইয়ের অনেক মিস করতেছি। ভাই কি ঘুমাইতে আসছে নাকি। বিলাস ভাই তুমি কই, তোমার মেসেজ তো আমি পেলাম না, স্কিপ করেছি কিনা জানি না। হ্যাঁ আমাদের দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি। ক্রাফটি রূপা কংগ্রেচুলেশন তোমাকে, আমি কাল রাতে বলেছিলাম রাত পোহালে শুভ খবর পাবে, হা হা হা। ধন্যবাদ জানানোর জন্য। মনি স্পেশন আমাদের মনিদি বলেছেন কংগ্রাচুলেশন রূপা আপু লাভ লাভ লাভ। শেখ মঞ্জুর বলেছেন ওয়ালাইকুম সালাম সাইব ভাইজান আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন। ক্রাফটি রূপা বলেছেন আপু তুমি কি করে এত সুন্দর করে কথা বলো গো, আমি তোমার কথা শুনে পাগল হয়ে যাই। রূপা 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 পাগল হইও না, পাগল হইলে কিন্তু পাবনায় জায়গা হইব না। এমনি সবাই বলে যে আমরা যারা ইউটিউবে আছে এদের মাথার একটা তার অলরেডি ছিঁড়ে গিয়েছে, আস্তে আস্তে সব তার ছিঁড়ে যাবে, আর সব ইউটিউবারকে নাকি পাবনায় পাঠাতে হবে। তো তুমি ঠিক থাকো, পাগল হইও না, বুঝছো রূপা। কমপ্লিট লাইফ মশিউর ভাই বলেছেন জীবন ভাই আসসালামু আলাইকুম। শেখ মঞ্জুর ভাইয়া বলেছেন মনি আপু। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কমপ্লিট লাইফ কেমন আছেন আপনি, আশা করি ভালো আছেন। ক্রাফটি রূপা বলেছেন জীবন ভাইয়া জিন্দাবাদ, ইয়েস জিন্দাবাদ। কমপ্লিট লাইফ কি বলে মশিউর ভাইয়া বলেছেন সালাম মনি আপু। বাংলাদেশি ব্লগার যাকে বলছেন সঞ্জিদা আপু কেমন আছো। ব্লগার সাইফ ইসলাম ভাইজান বলেছেন সবাইকে গরমের আরাম, তাই আইসক্রিম আমি জানি সবাই পছন্দ না করলেও একজন আছেন বৃষ্টির মাঝেও আইসক্রিম খাবেন, আমি আর কেউ নয়, উনি হলেন বাংলাদেশি ব্লগার জাকি আপু, হা হা হা। ভাইজান ওদের দলে আমিও আছি, যদি আমাদের দেশে কখনো মানে প্রচুর শীত পড়ে আর আইসও পড়ে, সেই আইস পড়ার মাঝেও আমিও আইসক্রিম খাই। যখনই আমার বাচ্চারা থাকে না, আমি আর আমার উনি যখনই বের হই আমার আইসক্রিম খাওয়াটা একদম মিস হয় না। তো জাকিয়া তোমাকে অনেক জোরে একটা চিমটি, এবার একটু চিমটি খাও আমার। বিডি ব্লগার মম ফারজানা বলছেন জীবন ভাই কেমন আছেন। মনি স্পেশন বলছেন আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মনিদি, তুমি সবাইকে সালাম দিচ্ছ, আশা করি সবাই সালামের উত্তর নিয়ে নিবে। মনি স্পেশাল মনিদি বলছেন ওয়ালাইকুম আসসালাম। ক্রেফটি রূপা বলছে আসসালামু আলাইকুম সাইব ভাইয়া কেমন আছেন ভাইয়া গো। এমভিয়ামি ফুড আমাদের শাহিন আপু বলছেন মশিউর ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন। ক্রেফটি রূপা বলেছেন মনি কি দিয়েছে বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি জাকি আপু, তুমি কেমন আছো আপু। মনি স্পেশাল মনিদি বলছেন রূপা আপনি লাভ লাভ লাভ। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন
বিডি ব্লগার মম ফারজানা, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। ভালো থাকো, দোয়া করি সব সময়। বিডি ব্লগার মম ফারজানা বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জীবন ভাই। দুবাই ব্লগার জীবন ভাইয়া আরও বলেছেন ধন্যবাদ তোমাকে ক্রাফটি রূপা, দোয়া করি তোমার জন্য আরও অনেক দূর এগিয়ে যাও। এই দোয়াটা সবার জন্য ইনশাল্লাহ। এমবি ইয়াম্মি ফুড শাহিন আপু বলছেন ফারজানা আপু সালাম নিবেন, লাভ লাভ লাভ। ব্লগার সাইফ ইসলাম ভাইয়া বলেছেন আমি একটা লাইক দিয়েছি আর দিব না, তবে আমি জানি আমার দুষ্টু মিষ্টি আপু লাভ চেয়ে নিবেন, তাই সম্মান করে একটা লাভ দিয়ে দিলাম। হ্যাঁ, কারণ আমি সবাই যেমন কিসের পাগল জানি না, বাট আমি লাভের পাগল, সবার ভালোবাসার পাগল, সম্মানের পাগল। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আর অনেক অনেক ভালোবাসা। ব্লগার সাইফ ইসলাম ভাইয়া তো হা 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 হেসেই শেষ। দুবাই ব্লগার জীবন ভাইয়া ফারজানাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। বিডি ব্লগার মম ফারজানা বলেছেন এমবি আম্মি ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন আপু? মিমি কুকিং হাউস বলছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি জীবন ভাইয়া। বিডি ব্লগার মম ফারজানা বলছেন জীবন ভাইয়া লাভ লাভ লাভ। মিমি কুকিং হাউস ক্রাফটি রূপা আপু কংগ্রেচুলেশন, গো টিচ প্রো বলেছেন হাই ওয়াল কমপ্লিট লাইফ। মশিউর ভাইয়া বলেছেন আসুন সবাই সবার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। হ্যাঁ, সবাই সবার সাথে এখানে কানেক্ট হয়ে যাও, যারা নাকি কেউ কারোর সাথে বন্ধু এখনো হওনি বাকি রয়েছে, এখানে যারা যারা আছে তারা কিন্তু খুব অনেস্ট। সবার গ্যারান্টি আমি নিজে লাকি দিতে পারি, কারণ এখানে সব অনেস্ট, আমার নিজের দেশের ভাই বোনরা সবাই খুব অনেস্ট। হ্যাঁ, এমবি আমি ফুড শাহিন আপু বলছেন আলহামদুলিল্লাহ ফারজানা আপু লাভ লাভ লাভ। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন ক্রাফটি রূপা সবগুলো ভিডিও চেক করবে, অনেক ভিডিও আছে হলুদ আইকন চলে আসবে, আবার অনেকগুলো ভিডিও মনিটাইজেশন অফ থাকবে, আবার অনেকগুলো ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে যাবে, ভিডিওগুলো চেক করে দেখবে। আমি জীবন ভাইয়ার এই ম্যাচে আরেকবার পড়ছি রূপা আপুর জন্য, প্লাস যারা যারা তোমরা নতুন মনিটাইজেশন পেয়েছো তাদের জন্য, কারণ এই কমেন্টসটি খুবই উপকারী যারা নতুন মনিটাইজেশন পেয়েছো। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন ক্রাফটি রূপা সবগুলো ভিডিও চেক করবে, অনেক ভিডিও আছে হলুদ আইকন চলে আসবে, আবার অনেক ভিডিও মনিটাইজেশন অন থাকবে, আবার অনেকগুলো ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে যাবে, ভিডিওগুলো চেক করে দেখবে। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন ফারজানা, হ্যাঁ এমবি ইয়াম্মি ফুড শাহিন আপু বলেছেন ও মুশিউর ভাইজান কেমন আছেন, কথা বলেন না। গো টিচ প্রো বলেছেন হাই অল, কেমন আছো? বাংলাদেশি ব্লগার পারভিন আপু চলে এসেছে। পারভিন আপু বলেছেন আপু সালাম নিবেন, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পারভিন আপু আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, তুমি কেমন আছো আপু? অবশ্যই জানাবে, আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশি ব্লগার যাকে বলছেন হি হি সাইফ ভাইজান আজ বৃষ্টি নাই, সুপার কড়া রোদ। একদম ঠিক বলেছো জাকিয়া, এখানেও খুব গরম, মারাত্মক রৌদ্র উঠেছে, মনে হচ্ছে ভাদ্র মাস চলছে, শরতের আকাশ একদম ক্লিন, খুব সুন্দর। বাংলাদেশি ব্লগার আয়শা আপু বলছেন পারভিন আপু কেমন আছেন? বাংলাদেশি ব্লগার আয়শা আপু আরও বলছেন জাকি আপু লাভ লাভ লাভ। বাংলাদেশি ব্লগার পারভিন বলেছেন সালাম জীবন ভাই কেমন আছেন? কমপ্লিট লাইফ মশিউর ভাইয়া বলছেন আয়শা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাংলাদেশি ব্লগার আয়শা আপু বলছেন আমি ভালো নাই। কেন আয়শা আপু তুমি ভালো নাই কেন? অবশ্যই বলবা, তোমার তো ভালো থাকার কথা। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি ব্লগার পারভিন কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশি ব্লগার পারভিন আপু বলছেন আয়শা আপু ভালো আছি। স্বপন সেতু ইটালিয়ান ব্লগার আপু সেতু বলছেন আমি আছি, অসংখ্য ধন্যবাদ সেতু আপু তুমি থাকার জন্য। বাংলাদেশি ব্লগার আয়শা আপু বলছেন সেতু আপু কেমন আছো? বাংলাদেশি ব্লগার পারভিন আপু বলছেন জীবন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন আয়শা তোমার কি হয়েছে? হ্যাঁ সেটাই তো আয়শা আপু, তোমার কি হয়েছে? তোমার তো ভালো থাকার কথা, কি হয়েছে অবশ্যই তুমি জানাবে। আজান দিচ্ছে। তুমি পড়ে যেও না মাই ডল। আজান দিচ্ছে, আমি একটু কিছুক্ষণের জন্য একটু বিরতি নিলাম, তোমরা তোমাদের সাথে কমিউনিকেশন করো। মোহ বাবা আমাকে একটু পানি দিবে?
দেখো সবাই, বাইরে আজান দিচ্ছে, বাইরে আজান দিচ্ছে, তোমরা সবাই শোনো। তো মেসেজগুলা কোথা থেকে পড়েছি ভুলে গেছি। পারবিন, এখান থেকে পড়ি। বাংলাদেশি ব্লগার পারবিন আপু বলেছে আসসালামু আলাইকুম, সালাম জীবন ভাই কেমন আছেন, কমপ্লিট লাইফ। আমাদের মশির ভাইয়া বলেছেন আয়শা আপু কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাংলাদেশি ব্লগার আয়শা আপু বলেছে, ও এটা পড়েছি আমি ভালো নেই, এটাও পড়েছি। আয়শা তোমার কি হচ্ছে, ও আচ্ছা। আমাদের বাংলাদেশি ব্লগার আয়শা আপু বলেছে সবাই লাইক দিয়ে দাও, হা হা হা। আয়শা ব্লগার, বাংলাদেশি ব্লগার আয়শা আপু আর বলছেন জীবন ভাই পরে বলবো। কেন আপু বলো, আমরা একটু শুনি তোমার মন খারাপ কেন বা কেন ভালো না, অবশ্যই বলো আপু। আমাদের তোমার মন ভালো করার জন্য যদি কোনো পদ্ধতি আমাদের হাতে থাকে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব তোমার মন ভালো করার জন্য। হ্যাঁ, বাংলাদেশি ব্লগার পারবিন আপু বলেছেন জীবন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন আয়শা তোমার কি হয়েছে, ও গড এটা তো আমি পড়েছি। জীবন ভাইয়া, দুবাই ব্লগার জীবন ভাইয়া বলছেন আলহামদুলিল্লাহ পারবিন। বাংলাদেশি ব্লগার পারবিন আপু বলেছেন লাইক, লাকি আপু অসংখ্য ধন্যবাদ পারবিন আপু। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন ও আচ্ছা আয়শা টেনশন করিও না, আল্লাহ ভরসা। স্বপন সেতু ইটালিয়ান ব্লগার সেতু আপু বলেছেন আফা হাই বলেছেন স্বপন সেতু ইটালিয়ান ব্লগার সেতু আপু আরও বলেছেন সবার জন্য বাস্তব রহস্য। আমাদের জিসান আমার মামা ভাই চলে এসেছে, বলেছে হাই আসসালামু আলাইকুম আমার মামা ভাই, তুমি কেমন আছো, তোমাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। পিকে মায়া জাল টুইসু বলছেন আমি লোডিং হচ্ছি। হ্যাঁ তুমি খালি লোডিং হইবা, আমি যখন লাইভ আসি তুমি লোডিং হইবা, তোমার নিজের চার্জ চলে যাবে, তোমার মোবাইলের চার্জ চলে যাবে, তারপর যখন তুমি মাইর খাবা তখন সব ঠিক হয়ে যাবা, বুঝছো ইউসুফ। পিকে মায়াজাল ইউসুফ বলছেন আমাকেও নেট দাও, নাও পাঠিয়ে দিলাম বাতাসে উড়িয়ে। পিকে মায়াজাল টু ইউসুফ সবাই কি সবাই। বাংলাদেশি ব্লগার পারবিন আপু বলছেন মিমি আপু কেমন আছে। পিকে মায়াজাল ইউসুফ হাহা হিহি হাসছে, ও পাগল হয়ে গেছে পুরোপুরি, কখনো হাসে কখনো কাঁদে কখনো রাগ করে। পিকে মায়াজাল পারবিন আপু হিহি। ব্লগার সাইফ ইসলাম ভাইজা বলছেন ইউসুফ ভাইজান নাম্বার দেন আমি পাঠিয়ে দিচ্ছি। ফ্রি ব্রাদার্স বলছেন কমপ্লিট বাপাস। আসসালামু আলাইকুম ফ্রি ব্রাদার্স, ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম, থ্যাংকস ফর কামিং। তৃপ্তি ড্রিম ওয়ার্ল্ড বলছেন হ্যালো হাই তৃপ্তি, হাউ আর ইউ, থ্যাংকস ফর কামিং মাই লাইভ স্ট্রিম, হাউ আর ইউ। বিডি ইউকে ব্লগার সঞ্জিদা আপু বলছেন আছি, অসংখ্য ধন্যবাদ। বাস্তব রহস্য নো ওয়ান নোজ মি, আই নো হু ইজ ইউ, ইউ আর জিসান, আই নো আমার মামা ভাই। জয়নুল হক কুয়েত আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, ওয়াও ওয়ালাইকুম আসসালাম দেবরজি, অসংখ্য ধন্যবাদ আমার লাইভ স্ট্রিমে জয়েন হওয়ার জন্য। আপনি তো আমার খুব ভালো একজন ভিউয়ার, আপনি সবসময় আমার সবগুলো ভিডিও দেখেন আর খুব সুন্দর কমেন্টস করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তবে ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন জয়নুল ভাইয়া, আর অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন আমার দেবরজি, অবশ্যই আমাকে জানাবেন। বাস্তব রহস্য জিসান বলছেন আমাকে কেউ চেনে না, অবশ্যই চিনি, আক্কাস হোসেন আসসালামু আলাইকুম লাকি আপু। ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি। জিজু কেমন আছেন অবশ্যই জানাবেন, অসংখ্য ধন্যবাদ আপনিও আসার জন্য আমার আপুর সাথে। পিকে মায়া জালিসু বলছেন আমি কি গাঙ্গের জলে থেকে এসেছি নাকি আমাকে কেউ দেখে না, তোমাকে সবাই দেখে, তুমি 14 ঘন্টা পর পর মেসেজ করো, এই জন্যই তোমার দেখি নাই, বুঝছো। বাংলাদেশি ব্লগার আয়েশা আপু বলছেন আমি আছি, হ্যাঁ আপু তুমি আছো, আমার জিজু আছে। আক্কাস হোসেন আমার জিজু বলছে আসসালামু আলাইকুম জীবন ভাই কেমন আছেন। পিকে মায়াজেল ইসুফ বলেছ রূপা আপু রাগ করছে, বাস্তব রহস্য হাই রে কপাল রে। ক্র্যাফটি রূপা বলছেন জীবন ভাইয়া হলুদ উঠেছে অনেকগুলো। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আক্কাস হোসেন ভাইয়া কেমন আছেন আপনি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কমপ্লিট লাইভ মুশির ভাইয়া বলছেন পিকে মায়াজাল টু আমি আছি আপনার সাথে। বাংলাদেশি ব্লগার আয়শা আপু বলছেন রূপা আপু অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলছেন গুড, ক্রাফটি রূপা এগিয়ে যাও। ক্রাফটি রূপা বলেছে হা হা হা। ব্লগার সাইফ ইসলাম ভাইয়া বলেছেন মশিউর রহমান ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাইজান।
ক্রাফটি রূপা বলছেন ধন্যবাদ জীবন ভাইয়া। ব্লগার সাইফ ইসলাম ভাইয়া বলছেন রূপা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপু? পিকে মায়াজাল বলছেন আমি শেষ আর আমি শুরু, তুমি যেখানে শেষ আমি সেখানে শুরু, বুঝছো? আমি এর মানে শুরু। কমপ্লিট লাইভ মুশির ভাইয়া বলছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজা সাইফ ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনার কি অবস্থা? এমবি ইয়াম্মি ফুড লাভ 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 দুবাই ব্লগার জীবন ভাইয়া বলছেন ধন্যবাদ দিলে ডিসলাইক খাবে ক্রাফটি রূপা, হা হা। রূপা ডিসলাইক খাওয়ার জন্য রেডি হয়ে যাও। কমপ্লিট লাইভ মশিউর ভাইয়া বলেছেন এমবি আমি ফুড আসসালামু আলাইকুম। ব্লগার সাইফ ইসলাম ভাইয়া বলেছেন মশিউর রহমান ভাইজান আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্রাফটি রূপা বলছেন ওয়ালাইকুম সালাম সাইফ ভাইয়া কেমন আছেন, আমিও ভালো আছি। পিকে মায়াজাল ইসু বলছেন ওই লাকি আপু আমার মেসেজ কখন পড়ছো না কেন? এই তো পড়ে ফেলেছি। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন ক্যাপ্টেন রূপা যদি হলুদ আইকন থেকে থাকে তাহলে ম্যানুয়ালি থাম্বনেল এবং টাইটেলগুলো চেঞ্জ করে দিবে, যদি পরিবর্তন হয় ভালো, আর যদি না হয় ম্যানুয়ালি অ্যাপ্লাই করে দেবে। দুবাই ব্লগার জীবন ভাইয়া আরও বলেছেন অ্যাপ্লাই করার পর 1,000 ভিউজ হওয়ার পর তোমাকে তারা রিভিউ করবে, তারপরেও মনিটাইজেশন দেবে বাকি ভিডিওগুলোতে। ক্র্যাফটি রূপা ঠিক মতো পড়ছি আমি, আরেকবার পড়ি। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন ক্যাপটি রূপা যদি হলুদ আইকন থেকে থাকে তাহলে ম্যানুয়ালি থাম্বনেল এবং টাইটেলগুলো চেঞ্জ করে দিবে, যদি পরিবর্তন হয় তাহলে ভালো, আর যদি না হয় ম্যানুয়ালি অ্যাপ্লাই করে দেবে। দুবাই ব্লগার জীবন ভাইয়া আরও বলেছেন অ্যাপ্লাই করার পর 1,000 ভিউজ হওয়ার পর তোমাকে তারা রিভিউ করবে, তারপরে মনিটাইজেশন দিবে বাকি ভিডিওগুলোতে। ক্রাফটি রূপা ব্লগার সাইফ ইসলাম ভাইজান বলছেন রূপা আপু ওয়ালাইকুম আসসালাম, সরি আপু আসলে আমি ডিউটি অবস্থায় আছি তাই বেশি খেয়াল করতে পারি না, শুধু লাইভ চালু করে ফাঁকে ফাঁকে কমেন্টস করছি। অসংখ্য ধন্যবাদ ভাইজান এত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। আমি আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব ইনশাল্লাহ। পিকে মায়াজাল বলছেন শাহিন আপু লাভ 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 কমপ্লিট লাইভ সাইফ ভাই আমার নামের 12টা বাজছেন মশিউর রহমান। পিকে মায়াজাল লাইভ লেডি ফ্যাশন বলেছে হ্যালো এভরিওয়ান, হাই লেডি ফ্যাশন হাউ আর ইউ, থ্যাঙ্কস ফর কামিং মাই লাইভ স্ট্রিম। এমবি ইয়াম্মি ফুড আমাদের শাহিন আপু বলছেন ওয়ালাইকুম আসসালাম মশিউর ভাইজান। বাংলাদেশি ব্লগার যাকে বলছেন আয়শা আপু লাভ লাভ লাভ। স্বপন সেতু ইটালিয়ান ব্লগার সেতু আপু বলছেন আপু আমি শুনছি, অসংখ্য ধন্যবাদ সেতু আপু। এনামুল হক 720 বলছেন আপু আমিও। আসসালামু আলাইকুম ইনামুল ভাইয়া কেমন আছো জানাবে, আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ব্লগার সাইফ ইসলাম ভাইয়া বলছেন মশিউর রহমান ভাইজান সরি ভাইজান আসলে ভাইজান ডট। বাংলাদেশি ব্লগার আয়শা আপু ওমা এখন দেখলে যাকে আপু। ব্লগার সাইফ ইসলাম ভাইজান বলছেন মশিউর রহমান চৌধুরী ভাইজান আসসালামু আলাইকুম। কি ছায়াচিত্র মাল্টিমিডিয়া বলছেন আসসালামু আলাইকুম ছায়াচিত্র মাল্টিমিডিয়া ভাইয়া কেমন আছেন, আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই জানাবেন। নিপা ব্লগ অ্যান্ড কুক বলেছেন হাই আপু আসসালামু আলাইকুম নিপা কেমন আছো জানাবে, আসার জন্য অনেক ধন্যবাদ। বাংলাদেশি ব্লগার আয়শা আপু বলেছেন ভাবি জামাই দুপুরে খাওয়া হয়েছে, কোন ভাবির জামাই? উত্তর দিয়ে দিবে আশা করি। ব্লগার সাইফ ইসলাম ভাইজান বলছেন নিপা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু। স্বপন সেতু ইটালিয়ান ব্লগার সেতু আপু বলছেন আপু আজান শুনতে খুব ভালো লাগলো। হ্যাঁ আপু এখানে অনেকগুলা মসজিদ, আশেপাশে অনেকগুলা মসজিদে অনেকগুলো আজান দেয়, শুনতে ভালো লাগে। আমি কিন্তু আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আজানটা। বাংলাদেশি ব্লগার আয়শা আপু বলছেন ওরে দুষ্টু ময়না পাখিটা লাকি আপু লাভ লাভ লাভ। এত পরে আমাকে লাভ দিলা আয়শা আপু, তুমি সবাই কত আগে লাভ দিছো, হ্যাঁ এত পরে দিলা তুমি আমাকে, এটা হইলো? আরও বেশি বেশি দাও আমাকে লাভ। ফাতেমাস কুকিং স্কুল বলেছেন লাইক দিয়েছি আপু, অনেক অনেক ধন্যবাদ ফাতেমা আপু তোমাকে লাইক দেওয়ার জন্য, তুমি সবসময় আমার পাশে সবসময় থাকো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আর অনেক অনেক ভালোবাসা। কমপ্লিট লাইভ আমাদের মশিউর ভাই বলছেন আজ আল্লাহ হাফেজ আবার কথা হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ মশিউর ভাইয়া আসার জন্য, অনেকক্ষণ ছিলেন এত ব্যস্ততার মাঝে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ফিয়ামানিল্লাহ ভাইয়া। নিপা ব্লগ অ্যান্ড কুক বলেছে সাইফ ভাই ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশি ব্লগার আয়শা আমার প্রিয় আপুটা বলেছেন গেলাম আপু ভালো থেকো। ওকে আপু অনেক অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ছিলে, তোমাকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। স্বপন সেতু ইটালিয়ান ব্লগার বলেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আমাদের সেতু আপু সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, সবাই ভালোবাসা গ্রহণ করে নাও। বাংলাদেশি ব্লগার জাকিয়া সবাইকে ভালোবাসা দিচ্ছে সবাই, আমিও নিয়ে নিলাম সবার থেকে সবার ভালোবাসা। দুবাই ব্লগার জীবন ভাইয়া সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন।
সামির মাম্মা ব্লগার সিফাত, আমাদের সিফাত চলে এসেছে। সিফাত, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। সিফাত বলেছে আসসালামু আলাইকুম লাকি আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সিফাত, তুমি আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমার আব্বুরা কেমন আছে অবশ্যই জানাবা। সামির মাম্মা ব্লগার সিফাত আরও বলেছে আসসালামু আলাইকুম জীবন ভাই, কেমন আছেন? বিডি ইউকে ব্লগার সানজিদা আপু, আমার আপুটি বলেছে আসসালামু আলাইকুম সিফাত আপু, কেমন আছো? সিফাত নিশ্চয়ই সালামের উত্তর দিয়ে দিবে এবং কেমন আছো সেটা অবশ্যই জানিয়ে দিবে। তৃপ্তি ড্রিম ওয়ার্ল্ড বলেছেন হাই জীবন ভাই। তৃপ্তি ড্রিম ওয়ার্ল্ড, উনি আমাদের প্রাণপ্রিয় বড় ভাই। দুবাই ব্লগার জীবন একটু সুন্দর করে বললে ভালো হয়। সামির মামা ব্লগার সিফাত, সিফাত বলেছেন ওয়ালাইকুম আসসালাম সানজিদা আপু, কেমন আছেন? সিমাস কুকিং অ্যান্ড ব্লগ বলেছেন হাই আফা গো মরণ দশা, কেমন আছেন? আসসালামু আলাইকুম সীমা আপু, কেমন আছো? আশা করি ভালো আছো। কেন মরণ দশা সেটা আগে বলো। আমি তো আলহামদুলিল্লাহ তোমাদের সবাইকে পেয়ে অনেক অনেক ভালো আছি আপু। আর তুমি কেন মরণ দশা সেটা অবশ্যই বলবা। তৃপ্তি ড্রিমস ওয়ার্ল্ড বলেছেন হাই সামির। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি সিফাত আপু। যাক আলহামদুলিল্লাহ, আমি সবার মেসেজ পড়তে পেরেছি, পড়ে শেষ করতে পেরেছি। তো তোমরা যারা যারা আমার লাইভ স্ট্রিমে এসেছো অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা আমার টাইটেলটা কিন্তু দেখেছো যে আমি কি টাইটেল দিয়েছি এখানে। আসলে আমরা ইউটিউবে যারা যারা আছি তারা কেউ চিট করব না, চেষ্টা করব অনেস্ট থাকার। কারণ এখানে অনেকে আছো যারা নাকি তোমরা দেখা যায় ভিডিও না দেখে বলো দেখেছি, বা 2-3 মিনিট দেখে বলো ফুল দেখেছি। আসলে অনেক সময় কিন্তু তোমাদের কমেন্টসের দেখলে আমরা বুঝতে পারি আসলে যে কে কতটুকু দেখেছে। একটা ছোট্ট কমেন্টস করলেও কিন্তু অনেক সময় বোঝা যায় যে আসলে ফুল ভিডিও দেখেছো কি না বা দেখো নাই। এই জিনিসটা একদম করা ঠিক না। কারণ এতে করে যারা যারা নাকি আমরা ফুল ভিডিও ওয়াচ করি, যারা নাকি সবসময় প্রিমিয়ারে অ্যাটেন্ড করি বা লাইভে অ্যাটেন্ড করি, তারা কিন্তু কষ্ট পায়। আমরা কিন্তু মানুষ, তো আমাদেরও একটা মন আছে। তো তোমরা যদি এইভাবে চিটিং করো, ভিডিও না দেখে বলো দেখেছি, ফুল ভিডিও না দেখে বলো ভিডিও দেখেছি, তোমাদের যদি একদমই সময় না থাকে তাহলে ভিডিও দেখো না। মাঝে মাঝে দেখো, সব সময় দেখো না, মাঝে মাঝে দেখো, তারপরও এই জিনিসটা করো না। কারণ সবাই আমরা খুব কষ্ট পাই এই চিটিংটা করলে। কারণ আমরা কিন্তু অনেস্ট। তো আশা করব তোমাদের কাছ থেকেও যে তোমরা অনেস্ট থাকবা। আমাদের মধ্যে থেকে ভাই বোনরা আসলে আমরা এত পেছনে পড়ে আছি এই ডিসঅনেস্টের জন্যই। কারণ আমরা বলি একটা, করি আর একটা। এটা একদম ঠিক না। আর আমরা সবাই সবার পাশে থাকবো। বিশেষ করে আমরা যারা অনেকটা এগিয়ে গিয়েছি, এখন যারা নাকি একটু পেছনে আছে তারা কিন্তু আমরা সবাই হেল্প করব। যেমন এই যে এখানে আছে সামির মামা ব্লগার সিফাত, ও কিন্তু সবার ভিডিও দেখে, সবার ভিডিওতে কমেন্টস করে, সবার লাইভে অ্যাটেন্ড করে এবং কমেন্টস করে। কিন্তু ওর প্রিমিয়ারের সময় দেখি সবাই এত ব্যস্ত হয়ে যাও, আবার ওর ভিডিওগুলো খুব একটা দেখো না। ওয়াচ টাইমে দেখা যায় ওর ওয়াচ টাইম কম। তো নিশ্চয়ই তোমরা ভিডিও দেখো না, এই জন্যই ওর ওয়াচ টাইমটা তেমন বাড়ে না। তো এই জিনিসটা ঠিক না। বিশেষ করে যারা আমরা তোমাদেরকে সবাইকে সাথ দিচ্ছি, তো চেষ্টা করবা যে ওদের ভিডিওগুলো ফুল ওয়াচ করার। এখানে ডিসড অনেস্ট যে করবা, এটা হয়তো আমরা দেখছি না কিন্তু আল্লাহ কিন্তু দেখছে। আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে তোমাদের প্রতিটা কাজের জন্য। আমরা কিন্তু এই দুনিয়ায় সারা জীবনের জন্য আসিনি। একদিন আমাদের সবাইকে যেতে হবে, আর আমাদের প্রতিটা কাজের জবাব আল্লাহর কাছে দিতে হবে। এটা সব সময় সবাই মনে রাখবা। মরার আগ পর্যন্ত আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করব। কারণ আমাদের এই ব্যবহারটাই থাকবে, আর কিচ্ছু থাকবে না। আমাদের এই ধন সম্পদ, তাই আমরা চেষ্টা করব সবার সাথে অনেস্ট থেকে ভালো ব্যবহার করার জন্য, আর সবাই সবার সাথ দেওয়ার জন্য। আর আমি তো যেখানেই থাকি, যেমনই থাকি, আমি সব সময় চেষ্টা করব তোমাদের পাশে থাকার, অন্তত মরণের আগ পর্যন্ত। কারণ তোমাদেরকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমাদেরকে ছেড়ে যাওয়া আসলে সম্ভব না। তোমরা আমার সাথে যাই করো, যেমনই করো না কেন। তো কিছু কমেন্টসই হয়েছে, আমি কমেন্টসগুলো পড়ি। বিডিইউকে ব্লগার সানজিদা আপু বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি সিফাত আপু। বাংলাদেশি ব্লগার জাকিয়া, আমার প্রিয় বোনটি বলেছে আছি আপু, অসংখ্য ধন্যবাদ জাকিয়া তুমি থাকার জন্য। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, প্রিয় বোন সিফাত কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সামির মাম্মা ব্লগার সিফাত বলছেন আপু এটাই সবাই করে না। সিফাত, সবাই করে না, কিন্তু আসলে আজকে আমার
মানে লাইভে আসার মেন কারণ ছিল এটা বলার জন্য, কারণ পরশুদিন আমিও অনেক কষ্ট পেয়েছি। কিছু কিছু আপু, আমি বা আমাদের মধ্যে অনেকেই, যেমন তুমি আছো, জাকিয়া, আরও কিছু কিছু যারা আছো, ওরা সবাই চেষ্টা করি আমরা কম বেশি সবার প্রিমিয়ারে থাকতে, লাইভে থাকতে, সবাইকে সময় দিতে। যাদেরকে আমরা সময় দিচ্ছি তারা কতটা, চিন্তা করো, এসে 2 মিনিট একটা একটু ভিডিও দেখে, অনেক কষ্ট করে মনে হয় 2 মিনিট ভিডিও দেখে কমেন্টস করে যাচ্ছে। তো এটা আসলে খুবই খারাপ। তোমরা রেগুলার না দেখলেও তোমরা একটা ভিডিওতে থাকো, আর সবাই চেষ্টা করবো সবার প্রিমিয়ারে ফুল থাকার জন্য। কারণ আমরা চাই আমাদের যে ভাই বোনগুলা যারা নাকি পেছনে পড়ে রয়েছে তারা একটু সামনে এগিয়ে যাক। একা একা আসলে এগিয়ে যাওয়ার মধ্যে কোনো আনন্দ নাই। এই যে আমার মনিটাইজেশন পাইছি, আসলে এটার মধ্যে আমি কিন্তু অনেক হ্যাপি না। আমার সাথে তোমরা নাকি যারা সবসময় আছো, তারা যেদিন নাকি সবাই একসাথে মনিটাইজেশন পাবা, সেটার আনন্দটা হবে সবচেয়ে বেশি। সেটার আনন্দ, কারণ সবার আনন্দের মধ্যেই কিন্তু আনন্দ, একার আনন্দতে কোনো আনন্দ নাই। এই জিনিসটা আমরা কেন যে বুঝি না, আমি বুঝি না। তবে আমি চেষ্টা করুম সবাইরে আসলে অনেক অনেক হেল্প করার। সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি সব সময় তোমাদের পাশে থাকতে পারি। যত কষ্টই হোক আমার, আনন্দে কষ্টে সব সময় আমি তোমাদের পাশে ছিলাম, আছি আর থাকবো ইনশাল্লাহ। সিফা, তুমি মন খারাপ করো না, আমি আছি, আমরা আছি তোমার সাথে ইনশাল্লাহ। দুবাই ব্লগার জীবন জীবন ভাইয়া বলেছেন ড্রিম ওয়ার্ল্ড হ্যালো। সামির মাম্মা ব্লগার সিফাত বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জীবন ভাই। বাংলাদেশি ব্লগার জাকিয়া বলছেন ঠিক আপু, হ্যাঁ ঠিক, কিন্তু ওদের মেন্টালিটি, মন মানসিকতা পরিবর্তন করা দরকার। যদি এমন পরিবর্তন না করে, যদি যারা নাকি চিটিং করে সত্যি, এখন থেকে ওদের আমি অন্তত সাপোর্ট করব না। কারণ এখানে মিথ্যা আর চিটারদের সাপোর্ট না করে উচিত আমি মনে করি। এখানে অনেস্ট থাকাটা খুবই জরুরি। তবে যারা নাকি তোমরা চিটিং করতেছো বা যারা মিথ্যা বলতেছো, ভিডিও না দেখে দেখে বলো যে দেখতেছি, পাশে আছি, হ্যান ত্যান, বা ভিডিও অন করে রাখছি, কমেন্টস করতে পারতেছি না, এইসব ডায়লগ তো বুঝতে পারি কারা দেখো না। তো ওদের সাথ দেওয়া আসলে আমাদের পক্ষেও সম্ভব না। এখানে যারা যারা আমার অনেস্ট ভাই বোন আছে, চেষ্টা করব ওদের সাথ দেওয়ার, ওদের মনিটাইজেশনটা তাড়াতাড়ি পাওয়ার, ওরা যেন তাড়াতাড়ি সাকসেস হয় এটাই চেষ্টা করব। এদের মধ্যে একজন আছে আমাদের সিফাত, আরেকজন আছে জাকিয়া, আরও কিছু ভাই বোন আছে যাদের চেষ্টা করব ওরা যেন খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যায়। আমাদের দুবাই ব্লগার জীবন ভাইয়া অনেক অনেক ভালোবাসা দিয়েছে সবাইকে, সবাই জীবন ভাইয়ার ভালোবাসা গ্রহণ করবা। পিকে ফান টিভি ইউসুফ আর একটা আইডি দিয়ে চলে এসেছে, বলেছে আমি নাই, তুমি থাকবা না, তুমি উইরা যাও ফু। সীমাস কুকিং অ্যান্ড ব্লগ, সরি আফা কল আইসে, আমি অনেক ভালো আছি, আপনি? হ্যাঁ, আমি তো সীমা আপু সবসময় খারাপের মাঝেও সবসময় ভালো থাকি, আর ভালোর মাঝে তো ভালো থাকি, আর আজকে তো অনেক ভালো আছি কারণ তোমরা সবাই আমার সাথে আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসা পেয়ে অনেক ভালো আছি আপু। কিন্তু তুমি কেন ওই যে মরণ দশা বললা, সেটা বলো তো, কেন তুমি কেমন আছো সেটা আপু বলো। পিকে ফান টিভি বলছেন আমি তো সবার ভিডিও দেখি কিন্তু আমার ভিডিও কেউ দেখে না। ইউসুফ, আমরা কিন্তু চেষ্টা করি তোমার ভিডিওগুলো দেখার, আর অনেকেই দেখলাম তুমি যখন লাইভ স্ট্রিম করছো বা তোমার ভিডিওতে অনেকেই কমেন্টস করছো, অনেকেই ভিডিও দেখে, কিন্তু আমার অনেক বোন এখানে আছে যারা নাকি কন্টিনিউ প্রিমিয়ারে থাকতেছে, ভিডিও দেখতেছে, কিন্তু ওদের প্রিমিয়ারের মধ্যে দেখা যায় 5 জন 6 জন বা 10 জন। এই জিনিসটা একদম মানা যায় না, আসলে একদম মানতে পারি না, আসলে খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। পিকে সামির মামা সিফাত মেসেজটি ডিলিট করে দিছো। পিকে ফান টিভি বলছেন লাইক 27। সীমাস কুকিং অ্যান্ড ব্লগ বলছেন ওয়ালাইকুম সালাম আফাগো, সালাম নিবেন আশা করি। ওয়ালাইকুম আসসালাম সীমাপু। পিকে ফান টিভি বলেছেন নাইস, কি নাইস ইস্যু বলো। সামির মাম্মা ব্লগার সিফাত বলছেন লাকি আপু আজকে তোমার কি 11:30টায় প্রিমিয়ার আছে? না 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 সিফাত, আমি যেহেতু আজকে লাইভ স্ট্রিম করেছি আমি আর প্রিমিয়ার দিব না, তুমি এই সময় দিতে পারো, আর ইনশাল্লাহ আমি তোমারে ফুল সাপোর্ট করব, প্রমিস সিফাত। বিশেষ করে আমি তোমার, জাকিয়ার, তোমাদের পাশে সব সময় ছিলাম, আছি, কারণ তোমাদের কিছু কিছু ভালোবাসায় আমি আসলে অনেক 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 খুশি আর অনেক মুগ্ধ। তো তোমাদের পাশে আমি সব সময় আছি ইনশাল্লাহ। তুমি যদি দিতে চাও আজকে দিতে পারো ব্লগ, আজকে আমি কোনো ভিডিও আপলোড করব না কারণ লাইভে আসছি, আর ভিডিও দিব না। কুকিং পেশন রেবা আপু চলে আসছে। রেবা আপু বলছে আসসালামু আলাইকুম লাকি আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেবা আপু আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, তুমি কেমন আছো জানাবে। পিকে ফান টিভি ইসু বলছেন ঠিক,
হ্যাঁ, কুকিং পেশেন্ট রেবা আপু বলেছেন দোয়া রইল আপু, অসংখ্য ধন্যবাদ। কুকিং পেশেন্ট আপু বলেছেন ঠিক বলছে আপু। হ্যাঁ, এটা আসলে সবার মনের কথাই। ট্রাস্টেড রিভিউ বাংলা বিলাস ভাইয়া, তুমি এত পড়ে আছো, তোমার খবর আছে দেখো। তোমার সাথে কোনো কথা নাই আরি, রাগ করলাম তোমার সাথে, দেখো ভাই তুমি এত পরে কি জন্য আসছো। ট্রাস্টেড রিভিউ বাংলা বিলাস ভাইয়া বলেছেন ভাবছিলাম কিছু লিখবো না, কিন্তু না লিখে পারলাম না। যারা প্রতিদিন প্রিমিয়ার দেয় অন্যকে সুযোগ দেয় না, তাদের ব্যাপারে কিছু বলেন। তাদেরকে কি সবাই বয়কট করা উচিত কি না বলেন? না না, যারা প্রতিদিন ভিডিও দেয় তাদেরকে কখনোই বয়কট করা উচিত না, কারণ আসলে এখানে সবাই চায় সবার কি বলে ওয়াচ টাইম বাড়ানোর জন্য। তবে যারা নাকি প্রতিদিন ভিডিও দেয় তাদেরকে বলবো তারা অবশ্যই আশেপাশে দেখে প্রিমিয়ারটা সেট করা উচিত, কারণ এখানে কিন্তু আমরা সবার সুযোগ সুবিধা দেখে আমরা কিন্তু রেগুলার প্রিমিয়ার দিচ্ছি না। যেমন আমি দিচ্ছি একদিন পর পর, তারপর জাকিও দেয় প্রায় একদিন পর পর বা অনেক দিন পর পর। বিলাস ভাইয়া তো অনেক দিন পর পর দেয়। আরও এখানে অনেক ভাই বোন আছে যারা কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে প্রিমিয়ার দেয়। তো ওই ক্ষেত্রে যারা নাকি গ্যাপ দিয়ে দিয়ে প্রিমিয়ার দেয় ওদেরকে কিন্তু বেশি সাপোর্ট করা উচিত। আর যারা রেগুলার প্রিমিয়ার দেয় দেখ তারা, আমরা তাদেরকেও সাপোর্ট করব, তবে অবশ্যই তারা আশেপাশে দেখে নিবে। কারণ অনেকের মাইন্ডে এই জিনিসটা চলে যে ওরা তো মনিটাইজেশন পেয়েছে, ওরা কেন প্রিমিয়ার দিবে, বা অনেকে বলে ওরা তো মনিটাইজেশন পেয়েছে ওরা কেন লাইভ করবে। আরে বাবা, মনিটাইজেশন পাওয়া মানে তো সব পাওয়া না। আমাদেরও ইচ্ছে করে তোমাদের সাথে আড্ডা দেওয়ার। আমাদের প্রিমিয়ারটা তো শুধু ওয়াচ টাইমের জন্য না, আর ওয়াচ টাইম আমাদেরও দরকার আছে, আমাদেরও কিন্তু দরকার আছে। আমরা মনিটাইজেশন পেয়েছি তো কী আছে হয়েছে, এই জিনিসটা কিন্তু সবার মাইন্ডে রাখা উচিত। তোমাদের কিছু কিছু ব্লগারদের একদম ভুল ধারণা যে ওই আপুরা ওই ভাইয়ারা মনিটাইজেশন পেয়ে গিয়েছে, এরা কেন প্রিমিয়ার করে, এরা কেন লাইভ করে। কেন করবে না? এটার উত্তর কি আমাকে কেউ দিতে পারবা? অবশ্যই করবে, কারণ ওদেরও ওয়াচ টাইম, ওদেরও ভিউ দরকার আছে। আর আমাদের মাঝে মাঝে ইচ্ছে করে তোমাদের সাথে আড্ডা দিতে। ঠিক আছে, তো অনেক কথা বললাম। তো তোমরা যারা নাকি রেগুলার প্রিমিয়ার দাও তারা অবশ্যই দিবে, দাও, কিন্তু যারা নাকি রেগুলার প্রিমিয়ার দেয় না, মাঝে মাঝে দেয়, তাদের টাইমিংটা অবশ্যই খেয়াল রাখবা। তো লাস্ট বললাম, জানি না আমার কথা কি ঠিক আছে কিনা, আর অনেক কথা বললাম, যদি আমার ভুল থাকে কথায়, আমার কথায় কেউ রাগ করো না। আসলে আমি স্ট্রিট কথাটা বললাম আর অনেক কষ্ট পেয়েছি, কষ্ট পেয়ে বললাম। এখানে কিন্তু আমাদের সবাইকে কিন্তু দেখতে হবে, শুধু নিজের স্বার্থটা দেখলে কিন্তু হবে না এখানে। আর যারা নাকি স্বার্থপর এরা কিন্তু কখনোই ওপরে ওঠে না। এই যে আমি লাকি, দেখো আলহামদুলিল্লাহ, মানে খুব ইজিলি ওপরে তোমাদের ভালোবাসার দোয়ার কারণে আমি উঠে গিয়েছি। কারণ আমি কিন্তু কোনো দিন আমার স্বার্থ দেখি না। আমি কিন্তু চাইলে ইচ্ছা করলে প্রতিদিন আমি ভিডিও দেখতে পারি। আমার মোবাইলে কিন্তু অনেক ভিডিও অনেক ভিডিও আছে রেডি করা, কিন্তু আমি কিন্তু দেই না। আমি একদিন পর পর দিচ্ছি কেন? আমি চাই যে আমার অন্যান্য ভাই বোনরা যেন সুযোগটা নিতে পারে, ওরা যেন প্রিমিয়ার দিতে পারে, ওদের প্রিমিয়ারে যেন আমি যেতে পারি এবং ওদের ভিডিওগুলো যেন আমি দেখতে পারি। আমি একদিন গ্যাপ দেই, আমি একদিন সারা দিন, রাত বলো দিন বলো, আমি ভিডিও দেখি। এমনও আছে যে আমি রান্না করতে থাকি, আমি ওদের ভিডিওগুলো দেখতে থাকি। ওই সময় আমি কমেন্টসগুলো একদম ছোট ছোট করি, কিন্তু ভিডিওগুলো কিন্তু আমি ফুল দেখি। তো চেষ্টা করি সবাইকে অনেক সাহায্য, চেষ্টা করি যে সবার ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য। এইভাবে আমরা সবাইকে সাহায্য করব যেন সবাই মনিটাইজেশন পায়, বিশেষ করে যারা নাকি এখন আমরা একসাথে চলছি, যাদের ওয়াচ টাইম আর কিছু বাকি। তো আমি মেসেজগুলো পড়ি, মেসেজগুলো। হ্যাঁ, বাংলাদেশি ব্লগার জাকিয়া বলেছেন ইনশাল্লাহ আপু সবার পাশে থাকবো, হয়তো একদিন তারাও থাকবে। হ্যাঁ, হ্যাঁ জাকিয়া, সবাই থাকবে কিনা জানি না, তবে আমি সহ আমরা, তুমি তো জানোই কারা কারা আমরা, কিছু ভাই বোন তোমার সাথে ছিলাম, আছি আর থাকবো। আর কেউ থাক আর না থাক, পাশে থাকবো, এটা আসলে মন মানসিকতা সবার থাকা উচিত। কিন্তু যে যে ভাষা বুঝে আমার মতে তার সাথে সেই ভাষা বলা উচিত, কারণ বেশি ভালো ভালো না, এটা আমি মনে করি। কারণ কিছু কিছু মানুষ বেশি ভালো রে আসলে মনে করে কি দুর্বলতা। আমরা যাদেরকে এত সময় দিচ্ছি, এতই দিচ্ছি, এদের মধ্যে এই মেন্টালিটি নাই যে ওরা আমাদেরকে এত সময় দিচ্ছে, ওদের ভিডিওগুলো আমরা দেখি। কিন্তু এরা ভিডিও তো দেখেই না, 2 মিনিট ভিডিও দেখে আপু আমি ফুল ভিডিও দেখলাম, হ্যান ত্যান নাটক, এগুলো করার কোনো দরকার নেই। এমন করে ভিডিও দেখারই দরকার নাই, দেখার দরকার নাই। এভাবে 2 মিনিটও সময় দেওয়ার দরকার নেই কষ্ট করে। আপু মনে যারা তোমরা নাকি 2 মিনিট দেখে বলো যে ফুল ভিডিও দেখছি, ফুল ভিডিও দেখছি, আমরা কিন্তু খুব ভালো করেই বুঝি ফুল ভিডিও দেখেছো নাকি মিথ্যা বলতেছো, চিটিং করতেছো। তোমার চিটিংটা হয়তো আমি নাম ধরে ধরে বলতে পারি ইচ্ছা করলে, কিন্তু বলছি না। তো এইগুলা বাদ দাও,
যদি তোমরা এই চিটিং বাটপারিং করো, তোমরা কখনোই ওপরে উঠতে পারবা না, পেছনেই থাকবা। আর মনিটাইজেশন তো স্বপ্নই, সারা জীবন স্বপ্নই থেকে যাবে। বাংলাদেশি ব্লগার জাকিয়া বলছে, রে বাপু আসসালামু আলাইকুম। পিকে ফান টিভি বলেছে ইউসুফ, ওয়াইটি স্টুডিওতে দেখা যায়। কুকিং প্যাশন বলেছেন জাকিয়া আপু, ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশি ব্লগার জাকিয়া আমার লক্ষ্মী বোনটি বলেছেন, বিলাস ভাইয়া একমত আপনার সাথে। না জাকিয়া, বয়কট করা যাবে না, তবে আমরা চেষ্টা করব যে যারা প্রতিদিন প্রিমিয়ার দাও তারা খেয়াল রাখার জন্য, যে যারা অনেক দিন পর পর প্রিমিয়ার দেয় তারা কে কে প্রিমিয়ার দিয়েছে। কারণ এখানে আমাদের অনেক ভাই বোন, আমরা কিন্তু সকাল থেকেই জানিয়ে রাখি যে আমরা ভিডিও দিব কি না, হয়তো আমাদের কমিউনিটি ট্যাবে দিয়ে রাখি অথবা ভিডিও আপলোড করেই রাখি। কিন্তু তোমরা এদিক সেদিক না তাকিয়ে যারা প্রতিদিন দাও তারা দেখা যায় কোনো টাইম টেবিল নাই, ধুমধাম দিতে থাকো, এটা কিন্তু একদম ঠিক না। তো যদি এইভাবে করো, তো যারা প্রতিদিন ভিডিও দাও তাদের থেকে বেশি প্রায়োরিটি দিব আমরা তাদেরকেই, যারা নাকি একদিন পর বা মাঝে মাঝে ভিডিও দাও, তাদের ভিডিওগুলোই আমরা বেশি দেখব। আমি অন্তত এইভাবে দেখব। তো বি অনেস্ট, আশা করি তোমরা অনেস্ট থাকবে। কুকিং প্যাশন রেবা আপু লাভ লাভ দিয়েছেন। রহমান ব্রাদার্স ব্লগ ইউকে আপু চলে এসেছে, রোজি আপু চলে এসেছে। রোজি আপু বলছে, আসসালামু আলাইকুম লাকি আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রোজি আপু, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপু, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। সামির মামা ব্লগার সিফাত বলছে, আপু গো নিজের প্রিমিয়ার শেষ হয়ে গেল, অনেকেই লাইভ শুরু করে দেয়, যদি গিয়ে বলি যে ওই আপু বা ভাইয়া প্রিমিয়ার আছে আসো জয়েন করো, কিন্তু তা করে না আর আমার ওপর রাগ করে। সিফাতের কমেন্টসটা আমি আরেকবার পড়ি, সবাই মনোযোগ দিয়ে শোনার, এটা সত্যি, এটা সত্যি। আপু গো নিজের প্রিমিয়ার শেষ হয়ে গেলে অনেকেই লাইভ শুরু করে দেয়, যদি গিয়ে বলি যে এই যে আপু বা ভাইয়া প্রিমিয়ার আছে আসো জয়েন করো, কিন্তু তারা তা করে না, আরও আমার ওপর রাগ করে। সিফাত তুমি আসলে এটা বলবা না, কিন্তু ওই মানুষগুলা চিনা রাখবা যে কারা এমন করে। তোমরা নিজেরা যারা নাকি আশা করো যে আমাদের প্রিমিয়ারে অনেক অনেক মানুষ থাকবে, ওরা কেন দেখে না, ওরা দেখতেই হবে দেখতেই হবে, তো তাদের কিন্তু এমন মানসিকতা থাকা উচিত যে আমার আরেক ভাই বোনের প্রিমিয়ার আছে। তোমাদের লাইভের থেকে বেশি ইম্পর্টেন্ট আরেকজনের প্রিমিয়ার। আমরা চেষ্টা করব সবার প্রিমিয়ারে ফুল টাইমটা দেওয়ার জন্য, কারণ আমরা যদি ফুল টাইমটা, একটা প্রিমিয়ার সর্বোচ্চ কত মিনিট হয়, 10 মিনিট, 15 মিনিট, 16 মিনিট, এই ফুল ওয়াচটা যদি আমরা একটা ভাই বোনরে সবাই মিলে দেই, তো এর পরবর্তীতে ওরে আর আমাদের ফুল টাইম দিতে হবে না, সে ওপরে উঠে সেও আরেকজনরে সেই ফুল টাইমটা দিতে পারবে। এক একজনকে হাজার হাজারকে 2 মিনিট 2 মিনিট দেয়া থেকে আমরা সবার প্রিমিয়ারে যদি অ্যাটেন্ড করি, সময় দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ভাই বোনরা আস্তে আস্তে উপরে উঠে মনিটাইজেশনটা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যায়। তাই যারা নাকি মানে ঘন্টার পর ঘন্টা লাইভ করো, আর একবার না 100 বার করে লাইভ করো, তাদের কাছে আমার রিকোয়েস্ট, এত বারবার লাইভ না করে সবার প্রিমিয়ারে তোমরাও অ্যাটেন্ড করো, তো তোমাদের প্রিমিয়ারও অ্যাটেন্ড করব। আর যদি তোমরা এইভাবে মানে অ্যাটেন্ড না করো, তো আমরাও আস্তে আস্তে করে সবার প্রিমিয়ার থেকে সরে যাব। কারণ তোমাদের 2 মিনিট ভিডিও দেখার থেকে না দেখাই ভালো, তোমাদের ভিডিও দেখার দরকার নাই, একদমই দরকার নাই। সামির মামা ব্লগার সিফাত বলেছেন, এর জন্য আমার লাইভ বা প্রিমিয়ারে কেউ আসে না। হ্যাঁ সিফাত, দেখি তুমি সবার প্রিমিয়ারে থাকো, তো এই যে না আসাটা, এটা তো এটাই যে সবাই নিজেদের প্রিমিয়ার লাইভ করে করে লাইভে গিয়ে বসে থাকে, আবার আশা করো যে তোমাদের লাইভে গিয়ে আমরা বসে থাকবো, তোমাদের প্রিমিয়ারও অ্যাটেন্ড করব, ঘন্টার পর ঘন্টা তোমাদের লাইভে গিয়েও বসে থাকবো, এই জিনিসটা তোমরা আশা করো কেমনে? একদম এটা ঠিক না, এটা হচ্ছে স্বার্থপরতা। তোমাদের প্রিমিয়ারে অ্যাটেন্ড করবো, লাইভে হয়তো কিছুক্ষণ থাকবো, কিন্তু ঘন্টার পর ঘন্টা যদি একজনের লাইভে গিয়ে বসে থাকি, তো অন্যদের কীভাবে সময় দিব? এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। অনেকের লাইভে আমি ইদানিং যাওয়া কমিয়ে দিয়েছি, এজন্য দেখা যায় যে আমি লাইভে যাই আধা ঘন্টাও যদি থাকি, তারপরও যদি বলি যাচ্ছে আসি, তো দেখা যায় অনেকে রাগ করে যে আপু কেন যাচ্ছ, আরও থাকো আরও থাকো, তো তখন খারাপ লাগে, কারণ সবাইকেই তো সময় দিতে হবে, এখানে একজনকে দিলে তো হবে না। তো কিছু কিছু ক্ষেত্রে আসলে আমাদের একটু শক্ত পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। আর এখানে যারা আছো, সিফাত তুমি কি আজকে প্রিমিয়ার দিবা? দিলে আমাকে জানো, আমি সবাইকে দেই, আমরা সবাই মিলে তোমার প্রিমিয়ারে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, সীমাস কুকিং অ্যান্ড ব্লগ বলেছেন, আফাগো নাটকের সংলাপ, রানু পেলো লটারি নাটকের নাম, হা হা হা। সীমা আপু অনেক ধন্যবাদ,
ডায়লগ দেওয়ার জন্য। রহমান ব্রাদার্স ব্লগ ইউকে আমাদের রোজি আপু বলেছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রোজি আপু, সবার পক্ষ থেকে আমি সালামের উত্তর দিয়ে দিলাম, আর আশা করি তোমরা সবাই সালামের উত্তর দিয়ে দিবেন। সামির মাম্মা ব্লগার বলছে লাকি আপু আজকে আমরা এটা প্রিমিয়ার দিতে চাই 11:30টায়, আশা করি সবাই যাবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি 13 জন আছো, তোমরা যারা যারা আছো এখানে দেখো। সামির মাম্মা ব্লগার, আমাদের সিফাত, ও আজকে 11:30টার সময় প্রিমিয়ার দিবে, আমরা সবাই মিলে ওর প্রিমিয়ারে থাকবো আর ইনশাল্লাহ ফুল ওয়াচ করব। ও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়। হ্যাঁ, তো চেষ্টা করব আমরা ফুল ওয়াচ করার জন্য আর ফুল টাইমটা ওর প্রিমিয়ারে থাকার জন্য। তো সিফাত তুমি দিও, ইনশাল্লাহ আমরা সবাই একযোগে তোমার প্রিমিয়ারে জয়েন হয়ে যাব আর আগে থেকেই জয়েন হয়ে যাব। সামির মামা ব্লগার সিফাত বলছেন ও ননদিনী কেমন আছো? রহমান ব্রাদার্স ব্লগ ইউকে রোজি আপু বলেছেন লাকি আপু লাইক দিয়ে দিলাম, অসংখ্য ধন্যবাদ আপু দেওয়ার জন্য। দুবাই ব্লগার জীবন জীবন ভাইয়া বলেছেন প্রিয় ভাই ও বোনেরা আজকের মতো চলি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন ভাইয়া অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার সরি 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 ডিসলাইক খাইতে চাই না, ধন্যবাদ দেয়া নিষেধ, কি দিব ধন্যবাদ চলে আসে। যাই হোক, এত ব্যস্ততার মাঝে এত সময় দেওয়ার জন্য, এত মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা। রহমানস ব্রাদার্স ইউকে আমার ব্লগ ইউকে আমাদের রোজিয়াপু বলছে আলহামদুলিল্লাহ সিফাত ভাবি ভালো আছি, মাত্র ঘুম থেকে উঠলাম, নিচে নামি নাই এখনও, বেডে থেকে দেখি লাকি আপুর লাইভ জয়েন হয়ে গেলাম। ওয়াও রোজিয়াপু, আজকে তোমার দিনটা কেমন গেল তুমি সিফাতের লাইভে আমাকে জানাবা, বুঝতে পারছো? কারণ সকালটা শুরু হয়েছে আমার সাথে, তো আমি দেখতে চাই সকালটা আমার সাথে শুরু হয়ে তোমার সারাদিনটা কেমন গেল। তবে ভালো হয়ে জানে, খারাপ গেলে বইলো না, আমার কানে কানে বইলো মেসেঞ্জারে রহমান ব্রাদার্স ব্লগ ইউকে রোজিয়াপু বলেছে আসসালামু আলাইকুম জীবন ভাই কেমন আছেন? পিকে মায়াজেল ইউসুফ বলেছেন আমি এই 10 দিনে আগে কারো প্রিমিয়ার লাইভে যাইনি, কারণ এতদিন সবার লাইভে ও প্রিমিয়ারে গিয়েছিলাম, আর আমার প্রিমিয়ার ও লাইভে 2 জনের বেশি হয় না। ইউসুফ এটা করো না, থেকো, তবে যারা এমন করে ওদেরকে সরাসরি বলে দিবা যে তুমি আমার প্রিমিয়ারে থাকো না, তো আজকের পর থেকে তোমার প্রিমিয়ারে আর আসবো না, এটা বইলা দিবা, তাহলে দেখবে অবশ্যই থাকবে। আর প্রিমিয়ার সেট করার সময় বা লাইভ করার সময় খেয়াল রাখবা যে আর কারো প্রিমিয়ার আছে কিনা, কারণ একসাথে যদি 2-3 জনের প্রিমিয়ার থাকে তখন কিন্তু আমরা মুশকিলে পড়ে যাই। কারণ ইদানিং শুনেছি যে 2 মোবাইল দিয়ে 2 প্রিমিয়ার বা লাইভে আসলে যাওয়া যায় না, এটা চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর। তো আসলে এইভাবে দেখা যায় ফুল টাইম দেওয়া যায় না, দেখা যায় অনেক সময় যে 2 ভাই বোনই আমার খুব প্রিয় বা 2 বোনই আমার খুব প্রিয়, তো কাকে রেখে মানে কার প্রিমিয়ারে যাব, তো এই জিনিসটা আসলে আমার নিজের কাছে খারাপ লাগে, তখন দেখা হয় দৌড়াইতে হয় কিছুক্ষণ ওর প্রিমিয়ারে কিছুক্ষণ ওর প্রিমিয়ারে। তো চেষ্টা করবা এমন টাইমে প্রিমিয়ার দেওয়ার যেন ওই সময়টা আর কারো প্রিমিয়ার না থাকে, তাহলে ফুল টাইম আমরা তোমাদের প্রিমিয়ারেই থাকার চেষ্টা করব আর পারবো ফুল টাইম দিতে। আর আর ব্লগ বলছেন হাই পিকে, হাই আর আর ব্লগ, থ্যাংকস ফর কামিং, হাউ আর ইউ ডিয়ার? সামির মাম্মা ব্লগার সিফাত বলছেন ননদিনী আমি এখন রান্না করছি, কুকিং প্যাশন রেবা আপু বলছেন ঠিক আপু, পিকে ফান টিভি ইসু বলছেন ভালো, আর আর ব্লগ বলছেন হাই কুকিং, পিকে মায়াজাল ইউসুফ বলছেন ঠিক বলেছো, ডেন্টিস্ট মিথুন ভাইয়াটি চলে এসেছে, বলছেন আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম মিথুন ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। বিলাস ভাই তুমি এত পরে পরে মেসেজ দাও ভাই, কেমন আছো বিলাস ভাই? আগে এটা আমাকে জানাও, জানাইলা না। আমার ভাবিজান কেমন আছে সেটাও জানাইলা না, আমার ভাবিজান কি করছে সেটাও আমাকে জানাও, আমাদের ভাতিজি কেমন আছে সেটাও আমাকে জানাও। তো আমাদের ট্রাস্টেড টিভিও বাংলা বিলাস ভাইয়া বলেছেন লাকি আপু আপনার সাথে আমি একমত না আপু। হ্যাঁ, কি একমত না বলো? যারা আলু ভর্তা নিয়ে প্রিমিয়ার দেয় এর কারণে অন্য ভালো মানের প্রিমিয়ার ভিডিওতে কেউ আসে না, কারণ তারা একই সময় প্রিমিয়ার দেয় আর তারা পুরাতন। আসলে বিলাস ভাইয়া এখানে সবার ওয়াচ টাইম দরকার, এখন সবাই তো রেসিপি আলু ভর্তা বা সব কিছু নিয়ে আসবে, তবে যারা নাকি রেগুলার প্রিমিয়ার দেয় তাদের থেকে বেশি প্রায়োরিটি দিব আমরা যারা নাকি মাঝে মাঝে প্রিমিয়ার নিয়ে আসে, আর যারা রেগুলার প্রিমিয়ার দেয় তাদের ভিডিওটা আমরা পরে দেখে নিব, কোনো সমস্যা নাই, ফুল ওয়াচই করে দিব, এটা মন খারাপের কিছু নাই। তবে যারা রেগুলার তোমরা প্রিমিয়ার দাও তাদের যদি 2-1টা প্রিমিয়ারে আমরা না থাকতে পারি সেখানে আপু বা ভাইয়ারা তোমরা মন খারাপ করবা না, কারণ তোমাদের ভিডিওটা আমরা পরে দেখে নিব। কিন্তু যারা 2-3 দিন পর বা সপ্তাহে বা হঠাৎ করে করে প্রিমিয়ার দেয় তাদের প্রিমিয়ারে আমরা সব সময় থাকার চেষ্টা করব।
তো সব ভাই বোনের কাছে আমার একটা অনুরোধ, আর আগে থেকে আমিও মাপ চেয়ে নিচ্ছি, যে তোমরা যারা রেগুলার প্রিমিয়ার দাও তাদের যদি দুই একটা প্রিমিয়ার আমার ধারা বা বিলাস ভাই বা আমাদের ধারা মিস হয়ে যায়, তো তোমরা ক্ষমা করবা। কিন্তু এর মানে এটা না যে তোমাদের ভিডিও আমরা দেখবো না। তোমাদের প্রিমিয়ারে না থাকলেও তোমাদের ভিডিওগুলো অবশ্যই পরে ফুল ওয়াচ করে সুন্দর একটা কমেন্টস করে দিব ইনশাল্লাহ। রহমান ব্রাদার্স ব্লগ ইউকে আমাদের রোজিয়া আপু বলেছেন হ্যাঁ লাকি আপু ঠিকই বলেছো। কুকিং প্যাশন আমাদের রেবা আপু বলেছেন আর হ্যালো। দেখি কি লিখেছো, দেখি তো কি অদিতি কি আনকমন নেম বলেছেন। থ্যাংক ইউ লাকি আপু, অনেক ভালো কথা বলেছেন, কথাগুলি আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি যে আমাদেরকে ভাই বোন মনে করেন এটাই আমাদের অনেক কিছু। অবশ্যই এখানে তো আমরা সবাই সবার ভাই বোন, আর ওয়াইটিতে সবাই সবাইকে আমরা এত ভালোবাসি যে কি বলবো, একজন আরেকজনকে একদিন না দেখলেই মিস করি, সবাই সবাইকে ইনবক্সে খুঁজি। বিশেষ করে আমি লাকির প্রতি যে তোমাদের মানে ভালোবাসাটা কি বলবো, আমি যদি তোমাদেরকে সময় না দেই, তোমাকে সাথ না দেই, এটা হবে আমার জন্য একটা অপরাধ। কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তোমরা আমার ভিডিও দেখো আর না দেখো, কিন্তু তোমরা যে আমাকে একটা ভালোবাসা দিয়েছো আর যে সম্মান দিয়েছো, ওইটার জন্যই তোমাদের সবার সাথ দেয়া এটা আমার জন্য একটা ফরজের মতোই হয়ে গেছে। তো আমি সব সময়, তোমরা আমার সাথে থাকো বা না থাকো, আমার ভিডিও ওয়াচ করো বা না করো, আমি সব সময় তোমাদের সাথে থাকবো। হ্যাঁ, মাঝে মাঝে কষ্ট পাই, একটু নিজে আড়াল হয়ে যাই, কিন্তু কষ্ট পেয়েও নিজেকে আটকে রাখতে পারি না। কালকে যেমন চাইছিলাম যে আমি কারো প্রিমিয়ারে থাকবো না, কিন্তু পারি না, কিন্তু আটকে রাখতে সবার প্রিমিয়ারে ছিলাম। শেষের দিকে গিয়ে গিয়ে সবাইকে একটা করে কমেন্টস করছি। তো আসলে ভালোবাসি তোমাদের সবাইকে অনেক বেশি। তোমরা আমার সাথে যে যেমনই করো যেমনই থাকো না কেন, আমি আছি লাকি তোমাদের সাথে। বিডিইউকে ব্লগার সানজিদা আপু বলেছে লাকি আপু ঠিক বলেছো, এমনি কিছু মানুষ আছে ভিডিও না দেখে বলে বন্ধু করেছি, খুব খারাপ লাগে, বন্ধুগুলো থাকে না, সবার পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, বিশেষ করে আমরা কিন্তু যারা খুব ক্লোজ, এখানে আমরা সবাই কিন্তু সবার খুব ক্লোজ, আমরা যারা খুব ক্লোজ আছি এদের মধ্যে থেকে যদি কেউ মিথ্যা বলে আর এই বিশ্বাসঘাতকতাটা করে, তখন কিন্তু কষ্টটা বেশি লাগে। এটা হচ্ছে পেছন দিয়ে আর কি, পেছন দিক দিয়ে ছোবল মারা যেমন ঠিক অমন, সামনে মিষ্টি মিষ্টি কথা ভালো, আর পেছন দিয়ে না দেখেই বলা যে ফুল ওয়াচ ফুল ওয়াচ। আমাদের বাংলাদেশি ব্লগার নীলা চলে এসেছে অনেক ব্যস্ততার মাঝে। নীলা বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নীলা, তুমি অনেক ব্যস্ত থাকো, অনেক ব্যস্ততার মাঝে এসেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ নীলা আসার জন্য। তো তুমি কেমন আছো অবশ্যই জানাবে। লাঞ্চ করেছো কিনা জানো না, জানিও, তুমি তো অনেক ব্যস্ত থাকো, জন্য লাঞ্চ করতেও তোমার দেরি হয়। বিডিইউকে ব্লগার সানজিদা আপু বলেছে আসসালামু আলাইকুম রোজি আপু কেমন আছো। বাংলাদেশি ব্লগার জাকিয়া বলেছে আমি মিনিমাম 2-3 মিনিট পর পর দেই প্রিমিয়ার, 2-3 দিন পর পর। হ্যাঁ জাকিয়া, তো তোমার প্রিমিয়ারে সব সময় থাকে, এবং সবাইকেই অনুরোধ, আমাদের জাকিয়া যে বাংলাদেশি ব্লগার জাকিয়া, ও কিন্তু খুব কম প্রিমিয়ার দেয়। তো যারা রেগুলার প্রিমিয়ার দেয় তাদের থেকে খুব জরুরি ইম্পর্টেন্ট যারা নাকি মাঝে মাঝে প্রিমিয়ার দেয়। তো যারা মাঝে মাঝে প্রিমিয়ার দেয়, 2-1 দিন পর পর প্রিমিয়ার দেয়, আমরা চেষ্টা করবো 100%, চেষ্টা না শিওর 100% ওয়াচ টাইমটা ওদেরকে দেয়ার। এটা ওদের অধিকার, পাওয়ার অধিকার। কারণ আমরা যারা 1 দিন পর পর বা 2 দিন পর পর দেয় হিসাবে, কিন্তু আমরা যারা রেগুলার প্রিমিয়ার দেয় ওদের প্রতিটা প্রিমিয়ারে থাকা হয়, তাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখা হয়, 2টা করে ভিডিও দেখা হচ্ছে ওদের। ওই ক্ষেত্রে আমাদের একটা করে ভিডিও তোমাদের দেখা, তোমাদের জন্য এটা অবশ্যই ফরজের মতোই, তোমরা দেখবা। কারণ এখন থেকে যারা নাকি না দেখো 2 মিনিট করে করে দেখো, তাদেরকে কিন্তু বয়কট করা হবে। কারণ অনেকেই এখানে আসলে মনে খুব কষ্ট পাচ্ছে, বোঝা যাচ্ছে এখানে অনেকের কমেন্টস দেখে যে অনেক ভাই বোন মনের মধ্যে কষ্টটা লুকিয়ে রাখছে, আসলে কিছু বলে না, ভালোবাসার খাতিরে সবাই সবার ভিডিও দেখছে, কিন্তু এই জিনিসটা একদম ঠিক না। ভালোবাসার মর্মতা দেওয়ার চেষ্টা করো তোমরা। রহমান ব্রাদার্স ব্লগ ইউকে আমাদের রোজি আপু বলছে ওয়ালাইকুম আসসালাম সানজিদা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন। বাংলাদেশি ব্লগার নীলা বলছে আসসালামু আলাইকুম জীবন ভাই। দেখি তো কি আচ্ছা আপু, আমার টাইম কতগুলো হয়েছে এটা কি আপনি বলতে পারবেন। আপনার টাইম কতটুকু হয়েছে এটা তো আমি বলতে পারবো না, আপনি এটা ক্রোম ব্রাউজারে গিয়ে দেখতে পারেন, বা ওয়াইটি স্টুডিও আছে সেখান থেকে গিয়ে ওয়াচ টাইমটা দেখতে পারবেন। ভিডিও ইউকে ব্লগার সানজিদা আপু বলেছেন নীলা আপু আসসালামু আলাইকুম কেমন আছে। বাংলাদেশি ব্লগার জাকিয়া বলেছেন ঠিকই বলেছো, বেশি ভালো ভালো না, একদম ঠিক জাকিয়া, কারণ বেশি ভালো রে মানুষ এখন দুর্বলতা ভাবে, বেশি ভালো ভালো না, যে যে ভাষা বুঝে। কারণ তুমি একটা ইটালিয়ান যদি ইটালিয়ান ভাষা না বুঝো কোনোদিনও বুঝবে না,
একটা বাঙালিরে বাঙালি ভাষা যেমন বলতে হবে, এমন কিছু খারাপ মানুষের জন্য আসলে একটু শক্ত হয়ে হতে হবে, হইলে তারপরে বুঝবে আসলে যে ভালো মানুষের মনে কষ্ট দেওয়া কতটা কষ্ট। একদম ঠিক না। আর সবার মনে রাখা উচিত, সাদা মনে কষ্ট দিলে কিন্তু আল্লাহও সইবে না। যে মনিটাইজেশনের জন্য তোমরা এত পাক পাক করছো, এত লাফাচ্ছ, চিটিং করছো, মিথ্যা বলতেছো, আল্লাহই ঠেকাবে তোমাদের এই প্রিমিয়ার। তো অনেস্টি রেখে তোমরা এই জিনিসটা করো। ওয়াইটিটা কিন্তু মানুষের জীবন না, লাইফ না। ওয়াইটিটা একটা জীবনের অংশ। তো এইখানে একটু সৎ থাকার চেষ্টা করো সবাই। পিকে মায়াজার ইউসুফ বলেছেন, এর আগে 7 মাসে লাইভে প্রিমিয়ারে কখনো করিনি, এই মাস ধরে নিছি লাইভ ও প্রিমিয়ার করতেছি, কারণ আমার ওয়াচ টাইম খুব কম। ইউসুফ, তুমি ঘন ঘন না এসে একটা টাইম করো, একটা টাইমে প্রিমিয়ার দাও, আমরা সবাই যাব। কারণ সত্যি তুমি সবার প্রিমিয়ারে থাকো, সবার লাইভে থাকো, তো আমরাও তোমার অবশ্যই সাপোর্ট করব ইনশাল্লাহ। তবে তুমি ঘন ঘন একটু পর পর লাইভে না এসে একটা টাইম রাখো, প্রিমিয়ারের একটা টাইম রাখো, লাইভের একটা টাইম রাখো, ইনশাল্লাহ আমরা পুরোটা না থাকলেও লাইভে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করবো, আর প্রিমিয়ারে সব সময় থাকার চেষ্টা করবো। ইউসুফ, দেখি তো ভাইয়া বলেছে, আমি আসলে এই জিনিসটা বুঝি না, 4 ঘন্টা, আমার তো এখানে 4000 ঘন্টা, এটা কিভাবে দেখতে পারবো বা কিভাবে বুঝতে পারবো? ভাইয়া, আপনি ওয়াইটি স্টুডিও থেকেই দেখতে পারবেন 4000 ঘন্টা হয়েছে কিনা, বা ক্রোম ব্রাউজার থেকেও দেখতে পারেন। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলেছে, আসসালামু আলাইকুম, ভালো আছি রোজি আপু। পায়েল ব্লগস অ্যান্ড মোর, আমার প্রিয় জানে দোস্ত বলো বা আমার প্রিয় বন্ধু বলো, চলে এসেছে এখানে। দেখো তোমরা 15 জন আছো। পায়েল ব্লগস অ্যান্ড মোর হচ্ছে কিন্তু আমাদের পায়েল। তো তোমরা যারা নাকি পায়েলকে এখনও বন্ধু করে নাও নাই, এটা হচ্ছে ওর নতুন চ্যানেল, ওর আগের চ্যানেলটার সমস্যা হয়েছে। তো তোমরা সবাই পায়েলস ব্লগ অ্যান্ড মোর, ওর এই চ্যানেলটাকে আপন করে নাও। পায়েল কিন্তু সবার ভিডিও দেখে আর সবার পাশে থাকার চেষ্টা করে। তো তোমরা সবাই পায়েলকে আপন করে নাও। পায়েলস ব্লগস অ্যান্ড মোর চ্যানেলটির নাম। বাংলাদেশের ব্লগার নীলা বলেছেন, আপু গো অনেকদিন পর পর দেই। হ্যাঁ নীলা, তুমি অনেকদিন পর পর দাও, আর অনেকদিন পর পর সবাইকে সময় দাও ব্যস্ততার মাঝে। তো আমরা সবাই তোমাকে সবসময় সাপোর্ট করি, ইনশাল্লাহ করব। হ্যাঁ, পিকে ফান টিভি ইউসুফ বলেছেন, আমি আছি। রহমান ব্রাদার্স ব্লগ ইউকে আমাদের রোজি আপু বলেছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লাকি আপু। দেখি তো কথা বলেছেন, পায়েল ব্লগস অ্যান্ড আপু আমার ঘরে আসবেন, দাওয়াত রইল। সামির মামা ব্লগার সিফাত বলছে, নীলা আপু গো আমি তো 4-5 দিন পর পর প্রিমিয়ার দেই। সিফাত, তুমি রাগ করে অনেক সময় দেয় না, এত গ্যাপ রাখো না। আমি তোমারে বলছিলাম যে আমি যেহেতু একদিন পর পর দেই, তুমি আমার ওই গ্যাপের টাইমটাতে দিতে পারো, কিন্তু তুমি রেগুলার হইতেছো না। সিফাত, আমরা কিন্তু সবসময় তোমার আছি, তোমারে সাপোর্ট করতেছি, তুমি পেছনে যাচ্ছ কেন? তুমি তো লাইভও করো না, তো প্রিমিয়ারটা রেগুলার করো, একদিন পর পর দাও, আছি তোমার সাথে ইনশাল্লাহ। তুমি মন খারাপ করো না, আর এভাবে দূরেও সরে থাকো না। আমরা চাই তুমি অনেকটা এগিয়ে যাও। পায়েল ব্লগস অ্যান্ড মোর বলেছেন, লাঞ্চ করেছো? না পায়েল, আমি লাঞ্চ করিনি আসলে, আজকে আমার উনি বাইরে, আর একা একা লাঞ্চ করতে ভালো লাগে না। এমনি শুকনা খাবার খেয়েছি, অনেক কিছু খেয়েছি, আইসক্রিম টাইসক্রিম, এগুলো শুকনা চিপস, এই শুকনা জাতীয় খাবার খেয়েছি, লাঞ্চ করি নাই, আর করবো না, সময়ও নাই। একবারে হয়তো রাত্রে ডিনার করা হতে পারে, কারণ একা একা লাঞ্চ করতে আসলে ভাল লাগে না। আজকে আসলে ফ্রি, আর মেজাজটাও খুব খারাপ ছিল, যার জন্য ভাবলাম লাইভটা করি তোমাদের সাথে। ট্রাস্টেড রিভিউ বাংলা আমার বিলাস ভাইয়া বলেছেন, লাকি আপু দিনের ভিতর 5 ঘন্টা লাইভ করে, আবার রাতে প্রিমিয়ার দেয়, অন্যের কথা ভাবে না, তাদের সবাই সাপোর্ট করে দেখেই অন্যের ক্ষতি হয়, কয়েকদিন বয়কট করলে তারের মতো সোজা হয়ে যাবে এরা। বিলাস ভাই, আমি তো আপনার মতো এত শক্তভাবে বলতে পারবো না, তবে আমি আমার বিলাস ভাইয়ার কমেন্টসটা আরেকবার পড়ছি। তোমরা যারা এখানে আছো তারা অবশ্যই শুনবা। তোমাদের কাছে যদি এটা মনে হয় রাইট, তাহলে এটা অ্যাকসেপ্ট করবা, আর তোমাদের কাছে যদি মনে হয় এটা রং, তাহলে এটা অ্যাকসেপ্ট করবা না। এটা তোমাদের যার যার পার্সোনাল ব্যাপার। আমাদের ট্রাস্টেড রিভিউ বাংলা আমাদের বিলাস ভাইয়া বলেছেন, লাকি আপু দিনের ভিতর 5 ঘন্টা লাইভ করে, আবার রাতে প্রিমিয়ার দেয়, অন্যের কথা ভাবে না, তাদের সবাই সাপোর্ট করে দেখেই অন্যের ক্ষতি হয়, কয়েকদিন বয়কট করলে তারের মতো সোজা হয়ে যাবে এরা। পুরোপুরি ভাই জান, আমি বিলাস ভাই জানি না, তবে আমি যারা নাকি এমন 1-2 বার করে বারবার ঘন্টার পর ঘন্টা লাইভ করে, তাদেরকে রিকোয়েস্ট, তোমরা অন্যকেও লাইভ করার বা ভিডিও প্রিমিয়ার দেওয়ার সুযোগ দেওয়া উচিত।
যেমন আজকে আমি আসার আগে কিন্তু যারা যারা এই সময় লাইভ করে তাদেরকে আগে আমি জিজ্ঞেস করেছি তারা লাইভ করবে কিনা, যেমন আমাদের ঝাকিয়া, আয়েশা আপু, সবার অনুমতি নিয়ে কিন্তু আমি আসছি লাইভে, যে আমি আসলে এই সময় আসবো কিনা, কারণ এটা ওদের লাইভ টাইম। তো যাই হোক, আমার ভাই বোনরা কিন্তু আমার অনেক সাপোর্ট করছে, এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। স্পেশালি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আমাদের জাকিয়াকে, বাংলাদেশি ব্লগার জাকিয়া। পায়েলস ব্লগ অ্যান্ড মোর বলেছেন বিলাস ভাই কেমন আছেন, ট্রাস্টেড রিভিউ বাংলা। আমাদের বিলাস ভাই বলছেন পায়েল দি ভালো আছি, আপনি কেমন আছেন? তোমার ইচ্ছে যেটা লেখার বাবা লিখো। বাংলাদেশি ব্লগার জাকিয়া বলেছেন আপু এখন আসি, ভালো থেকো, আল্লাহ হাফেজ। ওকে জাকিয়া, অনেক অনেক ধন্যবাদ, শুরু থেকে ছিলা, অসংখ্য ধন্যবাদ। সীমাস কুকিং অ্যান্ড ব্লগ বলেছেন আপু আপনার কথাগুলো ঠিক, অনেক ধন্যবাদ সীমা আপু। ডেন্টিস্ট মিথুন বলছেন আপনার কথায় যুক্তি আছে, এতক্ষণ শুনলাম আপনার কথাগুলো। অনেক ভাইয়া, অনেক 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 ধন্যবাদ ডেন্টিস্ট মিথুন ভাইয়া। আপনাকে দেখি না ভাইয়া অনেকের প্রিমিয়ারে, আশা করব ভাইয়া আপনি আমাদের এই যে যতগুলা ভাই বোন দেখছেন, হ্যাঁ লাইভে কারো না থাকতে পারলেও ভাইয়া যদি প্রিমিয়ারগুলোতে একটু করে সাপোর্ট করেন তাহলে আমার ভাই বোনগুলো অনেকটা এগিয়ে যাবে, কারণ সবার ওয়াচ টাইম দরকার। আর প্রিমিয়ারে যদি আমরা ফুল টাইমটা দেই তাহলে ওদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। এখানে অনেকের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়, কিন্তু এই যে ফুল ভিডিওগুলো আমরা দেখি না, দেখা আসলে ওদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। ভাইয়া একটু চেষ্টা করবেন সবার প্রিমিয়ারে থাকার। দেখি তো বলেছেন পায়েলস ব্লগস অ্যান্ড কি, হ্যাঁ আপু আমি ভালো আছি অবশেষে, তাহলে তুমি আমাকে বুঝতে পারলে। পায়েল ব্লগস অ্যান্ড মোর বলেছেন বিলাস ভাই ভালো আছি, আমার ভাবি কেমন আছেন, হেলিকপ্টার ভাবি। ট্রাস্টেড রিভিউ বাংলা, আমার বিলাস ভাই বলছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে পায়েল দি। এই বিলাস ভাইয়া তুমি আমার কথার উত্তর দাও না কেন? বিলাস ভাই, বিলাসী ভাবি কেমন আছে, ভাবি কি করতেছে আমার বলো আগে। পিকে মায়া জাল ইউসুফ বলেছেন একদম ঠিক বলেছে আপু, বলার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ ইউসুফ। পাইলস ব্লগ অ্যান্ড মোর বলেছেন দেখি তো ভাই কি নাম আপনার, চিনতে পারিনি, তবে নামটা কিন্তু খুব সুন্দর, আনকমন নামটা। রহমান ব্রাদার্স অ্যান্ড ব্লগ ইউকে বলেছেন সিফাত ভাবি ঠিকই বলেছো, তোমাকে দেখি সবার লাইভে প্রিমিয়ারে দৌড়াদৌড়ি করো, কিন্তু তোমার লাইভে প্রিমিয়ারে সময় কেউ থাকে না। সিফাতের সাথে এই জিনিসটা কেন হয় এটা আমিও একদমই বুঝতে পারি না, আসলে সত্যি আমারও এটা মানে মারাত্মক খারাপ লাগে। আর আসলে কি বলবো, রাগ উঠে, শুধু খারাপ লাগে না, রাগ উঠে যে সিফাতের লাইভে বা প্রিমিয়ারে কী জন্য মানুষ থাকে না, কী জন্য? সিফাতের তো উচিত আসলে সবগুলার প্রিমিয়ার লাইভ একদম বয়কট করা উচিত, ওর জায়গায় থাকলে মনে হয় আমি কোনোদিন এত ধৈর্য পরিচয় দিতে পারতাম না। তো আজকে আমাদের সিফাত সামির মামা অ্যান্ড ব্লগ ওর 11:30টার সময় বাংলা বিডি টাইম, রাত 11:30টার সময় প্রিমিয়ার আছে। আমরা এখানে যারা যারা আছি সবার কাছে অনুরোধ, তোমাদের সবার কাছে অনুরোধ, যদি এখন তোমাদের মানে কি বলে অ্যালার্ম দিয়েও রাখার দরকার হয় তো তোমরা অবশ্যই অ্যালার্ম দিয়েই রাখবা, যেন সবাই সিফাতের ইয়ের মধ্যে অ্যাটেন্ড করতে পারো। হ্যাঁ সিফাত ভাবি ঠিকই বলেছো, তোমাকে দেখি সবার লাইফে। ও রহমান ব্রো, এটা পড়েছি। বিডি ইউকে ব্লগার সানজিদাপুর পায়েল দি কেমন আছো? পায়েল ব্লগ অ্যান্ড মোর বলেছেন সানজিদা দি ভালো আছি গো। পায়েল ব্লগ অ্যান্ড মোর বলেছেন আমি কিন্তু তোমাদের একজন রিয়েল ভিউয়ার্স। হ্যাঁ পায়েল এখন ইদানিং ব্লগ দিচ্ছে না, তো ও আসলে আমাদের এখন ভিউয়ার। ওয়ালিয়ার রহমান বিডি, ওয়ালিয়ার ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালিয়ার ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সবার পক্ষ থেকে সালামের উত্তর আমি দিয়ে দিয়েছি। আর আপনি কেমন আছেন সেটা তো জানিয়ে দিয়েছেন, সবাই সালামের উত্তর দিয়ে দিবে আমার প্রিয় ওয়ালিয়ার ভাইয়ার। রহমান ব্রাদার্স অ্যান্ড ব্লগ ইউকে আমাদের রোজি আপু বলেছে ওয়ালাইকুম সালাম ফুফাতো ভাই কেমন আছেন? দেখি তো ভাইয়া বলেছেন পায়েলস ব্লগ অ্যান্ড মোর ভাই যখন বলেই ফেললেন তখন না বলেই নয়, আমাকে যদি না দেখো তাহলে কি আমাকে বুঝতে পারবে? দেখি তো একটু পরিচয়টা বলেন, আমরা একটু শুনি আপনার পরিচয়টা কি। বাংলাদেশি আমেরিকান টুইন্স মম আমাদের জাফরিন চলে এসেছে। জাফরিন বলেছেন আসসালামু আলাইকুম সবাইকে, সবার পক্ষ থেকে জাফরিন আমি সালামের উত্তর দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপু তুমি কেমন আছো জানাবে, আর আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপি বক্স আমার মেঘ আপু, আমার মেঘ আপু বলেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মেঘ আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর তুমি এসেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, তুমি কেমন আছো অবশ্যই জানাবে।
রহমান ব্রাদার্স অ্যান্ড ব্লগ ইউকে আমাদের রোজি আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম জাফরিন আপু কেমন আছো। সামির মামা ব্লগার সিফাত বলেছেন বিলাস ভাই কেমন আছেন। পায়েল ব্লগস অ্যান্ড মোর বলেছেন দেখি তো কি ভাই আমি তোমাকে ভাই বানিয়ে নেব। পায়েল ব্লগস অ্যান্ড মোর বলেছেন ইসু ভাই কেমন আছো। পায়েলস ব্লগস অ্যান্ড মোর আরও বলেছেন সিফাত কেমন আছো। রহমানস ব্লগ ব্রাদার্স অ্যান্ড ব্লগ ইউকে আমাদের রোজি আপু বলেছেন অবশ্যই লাকি আপু ইনশাল্লাহ জানাবো। দেখি তো আমাদের ভাইটি বলেছেন রেসিপি বক্স আপু ভালো আছি আপনি কেমন আছেন। ওয়ালিয়ার রহমান দিদি ওয়ালিয়ার ভাইয়া বলছেন ও পায়েল দি তুমি কোথায় থাকো। পায়েল এখন খুব একটা অ্যাক্টিভ না, ও বিজনেস নিয়ে একটু ব্যস্ত আছে, ও এখন বিজনেস ওমেন। পায়েল ব্লগস অ্যান্ড মোর বলেছেন সীমাদি কেমন আছো। পায়েল ব্লগস অ্যান্ড মোর বলেছেন ওয়ালিয়ার ভাই চিনতে পারোনি কান্না করছে, অবশ্যই চিনতে পেরেছে তোমাকে পায়েল। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলছে আসসালামু আলাইকুম ওয়ালিয়ার ভাইয়া কেমন আছেন। ওয়ালিয়ার রহমান বিডি ওয়ালিয়ার ভাইয়া বলেছেন মামাতো বোন আপনি কোথায় আছেন, আপনার ঘুম কি শেষ হয়েছে বোন বলেন তো শুনি একটু কেমন আছেন আপনি। রহমান ব্রাদার্স ব্লগ ইউকে আমাদের রোজি আপু বলেছেন আমি আছি লাকি আপু অন করে রেখেছি বাচ্চাদেরকে ব্রাশ করাবো নাস্তা দিব। ওকে রোজি আপু সমস্যা নাই, আগে ওদেরকে ফ্রেশ করাও নাস্তা করো আর তুমিও নিজে অবশ্যই নাস্তা করে নাও। কুকিং প্যাশন আমাদের রে বাপু বলেছেন আছি আপু অসংখ্য ধন্যবাদ রে বাপু। রেসিপি বক্স আমাদের মেক আপু বলছেন দেখি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। পিকে ইউসুফ মায়াজাল ইউসুফ বলছেন কিছু কিছু মানুষ আছে ওয়াচ টাইম নিতে জানে কিন্তু দিতে জানে না। একদম ঠিক বলেছো ইউসুফ, কিছু কিছু স্বার্থপর মানুষ আছে নিজেদের স্বার্থটা খুব ভালো জানে, ঘন্টার পর ঘন্টা আশা করে যে ওদের লাইভে আমরা বসে থাকবো আর ওদের প্রিমিয়ার দেবো, কিন্তু নিজেরা একটা যে প্রিমিয়ারে 10 মিনিট 15 মিনিট সময় দিবে ওই সময়টুকু ওদের নাই। কিন্তু এবার এগুলো মানুষকে চিনে রাখবো, আমি সহ তোমরা যারা যারা এখানে আছো ওই টাইপের মানুষগুলারে তোমরা চিনে রাখবা। চীনা তোমাদের মন যেটা যা নাকি বলে যারা নাকি এমন করে ঘন্টার পর ঘন্টা লাইভ করতেছে প্রিমিয়ার নিয়ে বসে থাকে কিন্তু অন্যের ইয়ের মধ্যে যায় না, তোমরা ওদেরকে চিনে তোমাদের মন আসলে যা বলে সেটাই তোমরা করবা। কারণ একটা কথা মনে রাখবা বেশি ভালো ভালো না, বুঝছো, এটাই সত্য। হ্যাঁ আমাদের সামির মামা ব্লগার সিফাত বলেছে আসসালামু আলাইকুম ওয়ালিয়ার ভাই কেমন আছেন। ওয়ালিয়ার রহমান বিডি ওয়ালিয়ার ভাইয়া বলেছেন পায়েল দি তুমি কি হারিয়ে গেলে, তোমাকে তো হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাইতেছে না। রহমান ব্রাদার্স ব্লগ ইউকে আমাদের রোজি আপু বলছেন ফুফাতো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ঘুম থেকে উঠে জয়েন হয়ে গেলাম লাকি আপুর সাথে, জড়িয়ে আছি আপনার লাইভে যদি করে থাকেন জয়েন করতে পারি নাই। হ্যাঁ তখন রোজি আপু ঘুম ছিল, ঘুম থেকে উঠেই দেখেছে আমি লাকি, সাথে সাথে আমার লাইভে জয়েন হয়ে গিয়েছে। ডেন্টিস্ট মিথুন ভাইয়া বলেছেন আমি অনেক ভালো আছি আপু। ডেন্টিস্ট মিথুন ভাইয়া আপনি ভালো আছেন জেনে অনেক খুশি হলাম। ওয়ালিয়ার রহমান বিডি ওয়ালিয়ার ভাইয়া বলছেন হ্যাঁ আমি তো আপনাদের ফেমাস আপুর লাইভে অনেকক্ষণ ধরে জয়েন ছিলাম, মাঝে দিয়ে আমি আবার একটু কাজ করে আসলাম। অনেক অনেক ধন্যবাদ ওয়ালিয়ার ভাইয়া, আপনি সব সময় আপনি তারপর আমার বিলাস ভাইয়া পায়েল সানজিদ আপু সিফাত রোজি আপু সহ আরও অনেকে অনেক ভাই বোন আমাকে অনেক বেশি ভালোবাসেন আর সবসময় আমার সাথ দেন, এর জন্য সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আর অনেক খুশি। আই এম সো হ্যাপি অ্যান্ড প্রাউড ফিল করি সবসময় তোমাদের এই ভালোবাসা আর সম্মানের জন্য। ওয়ালিয়ার রহমান বিডি ওয়ালিয়ার ভাইয়া বলছেন আমি এখান থেকে যেতে পারি না কারণ আমার লাকি আপু এত সুন্দর মিষ্টি করে কথা বলে, যাওয়ার মতন কেন পরিস্থিতি থাকে না আর যদিও যাই আবার ফিরে আসতে হয়। ওয়ালিয়ার ভাই মিষ্টি মিষ্টি তো কমেন্টস করতেছেন এখন তো আপনি, হ্যাঁ এত মিষ্টি মিষ্টি কমেন্টস। পায়েল ব্লগস অ্যান্ড মোর পায়েল বলেছেন ওয়ালিয়ার ভাই আমি এখন আর ওয়াইটি করি না। ট্রাস্টেড রিভিউ বাংলা আমাদের বিলাস ভাইয়া বলছেন লাকি আপু আলহামদুলিল্লাহ সপরিবারে ভালো আছি আপু। যাক জেনে ভালো লাগলো, তবে বিলাসী ভাবিকে অনেক মিস করতেছি, ভাবিকে বইলো বিলাস ভাইয়া মিস করতেছি অনেক অ্যান্ড অনেক অনেক ভালোবাসা ভাবির প্রতি। ওয়ালিয়ার রহমান বিডি ওয়ালিয়ার ভাইয়া বলছেন আসসালামু আলাইকুম জিজু ভাই কেমন আছেন আপনি, আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। রহমান ব্রাদার্স ব্লগ ইউকে মেসেজ রোজি আপু ডিলেট করে দিয়েছেন। ট্রাস্টেড রিভিউ বাংলা বিলাস ভাইয়া বলেছেন ওয়ালিয়ার ভাই ভালো আছি। ওয়ালিয়ার রহমান বিডি আমাদের বিলাস ভাই ওয়ালিয়ার ভাইয়া বলছেন পায়েল দি কেন আইডি বাদ দিয়ে দিলে, আমরা তো কান্না করব তোমাকে না পেলে গো দিদি। হ্যাঁ আমরা কিন্তু কান্না করব তোমাকে না পেলে, অবশ্যই আমাদের আশেপাশে থাকবা, বুঝছো পায়েল। রহমান ব্রাদার্স ব্লগ ইউকে আমাদের রোজি আপু বলছেন লাকি আপু আমি আপনার লাইভটা অন করে রেখেছি বাচ্চাদের ব্রাশ করে নাস্তা করিয়ে এক জায়গায় যাব, আমার জানের বাবা
আমার জানের বাবা মারা গিয়েছে, ওইখানে একটু যেতে হবে, যাওয়ার আগে বন্ধ করে যাব অবশ্যই, এখন আপনার সাথে আছি। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপু, তুমি আগে তোমার এই কাজ করো, আর অবশ্যই তুমি যাবা লাইভ বন্ধ করে। হ্যাঁ, যাও আপু, আগে এগুলো সব কাজ করে যাও। আমার এটা থেকে অনেক জরুরি, আমি অনেকক্ষণ ছিলাম আর তুমি অনেকক্ষণ সময় দিয়েছো, তার জন্য আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ডক্টর ফিস লাভ দিয়েছেন অনেক অনেক। থ্যাংক ইউ ডক্টর ফিস ফর কামিং মাই লাইভ স্ট্রিম। অ্যান্ড হাউ আর ইউ ডিয়ার ডক্টর ফিস? ডক্টর ফিস বলেছেন মাচ লাভ, থ্যাংকস ফর ইউর লাভ অ্যান্ড লাভ ইউ লট। নাবিলাস ব্লগ বলেছে আপু নেট সমস্যা ছিল তাই আর আসতে পারেনি। সমস্যা নাই নাবিলা, এই তো চলে এসেছো এখন, নিশ্চয়ই এখন নেট ঠিক হয়েছে। ক্যাশ কিচেন আমাদের কে আপু চলে এসেছে। কে আপু বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কে আপু কেমন আছো জানাবে, আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নাবিলাস ব্লগ বলেছেন বিলাস ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? পাইলস ব্লগস অ্যান্ড মোর বলেছেন ওয়ালিয়ার ভাই নিউ করে সব কিছু করেছি আর ইচ্ছে করছে না। পায়েল এভাবে ছাড়বা না, মাঝে মাঝে ভিডিও দিবা। ওয়াসিফা ওয়ার্ল্ড আমাদের তন্দ্রা ভাবি চলে এসেছে। তন্দ্রা ভাবি বলেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম তন্দ্রা ভাবি, আলহামদুলিল্লাহ ভাবি আমি অনেক ভালো আছি। তুমি আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। ভাবি তুমি কেমন আছো অবশ্যই জানাবা। ওয়ালিয়ার রহমান বিডি আমাদের ওয়ালিয়ার ভাইয়া বলেছেন লাকি আপু আপনি আমাকে বলবেন কি এত সুন্দর মিষ্টি করে কথা কি বলেন? ভাইয়া আমার কথায় কোনো মিষ্টি নাই, আমার কথায় চিতা। আর আমি তো ভাইয়া তোমাদের কাছ থেকে শিখি, তোমাদের যাদের যাদের লাইভে নাকি আমি যাই, যাদের প্রিমিয়ারে যাই, তোমাদের মিষ্টি মিষ্টি কথা থেকে আমি শিখি। কারণ ওয়াইটিতে এসে তো আমি শুধু ওয়াইটির কাজ না, তোমাদের সাথে কথা বলা শিখেছি, তোমাদের সাথে মেশা শিখেছি। এটি আমার সব ভাই বোনের কাছ থেকে আসলে শেখা, বুঝেছেন ওয়ালিয়ার ভাইয়া? পায়েল ব্লগস অ্যান্ড মোর বলেছেন লাইক উইথ লাভ। ও মাই পায়েল, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইট, লাইক উইথ লাভ। বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলেছে নাবিলা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? নাবিলাস ব্লগ নাবিলা বলেছেন ওয়ালিয়ার ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়াসিফা ব্লগস তন্দ্রা ভাবি বলেছে আসসালামু আলাইকুম ওয়ালিয়ার ভাই, কেমন আছেন? ক্যাশ কিচেন বলেছেন আপু আমি দিন পর পর ভিডিও দেই। হ্যাঁ কে আপু, তুমি 2 দিন পর পর দাও, ইনশাল্লাহ তোমার ও প্রিমিয়ারে আমরা থাকার চেষ্টা করব। কারণ যারা যারা এখন থেকে রেগুলার না তাদের প্রিমিয়ারেই আমরা রেগুলার থাকার চেষ্টা করব। আর যারা নাকি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাইভ করতেছো আর প্রিমিয়ারও দিচ্ছ প্রতিদিন, তাদের প্রিমিয়ারে না থাকতে পারলেও তাদের প্রিমিয়ারটা আমরা পরে দেখে নিব ইনশাল্লাহ। ওয়ালিয়ার রহমান বিডি আমাদের ওয়ালিয়ার ভাইয়া বলছে আসসালামু আলাইকুম প্রিয় নাবিলা আপু, কেমন আছেন আপনি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, জানাবেন কেমন আছেন। ওয়াসিফা ওয়ার্ল্ড আমাদের তন্দ্রা ভাবি বলেছে আসসালামু আলাইকুম নাবিলা আপু, কেমন আছেন? ফাতেমাস কুকিং স্কুল বলেছেন আমি সবার ভিডিও দেখি আপু অলওয়েজ। হ্যাঁ ফাতেমাস আপু, তোমার কমেন্টস আমি সবার ভিডিওতে, আমি যাদের যাদের ভিডিও দেখি তাদের ভিডিওতে গেলে দেখতে পাই তোমার কমেন্টস। এখানে তোমরা যারা যারা দেখতেছো ফাতেমা কুকিং স্কুল, যারা নাকি আপুর সাথে ফ্রেন্ড হও নাই তারা অবশ্যই আপুর সাথে ফ্রেন্ড হয়ে নাও। আপু খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে আমাদের সাথে, তো রেসিপিগুলো দেখেও নাও এবং আপুর সাথে ফ্রেন্ড হয়ে যাও। নাবিলাস ব্লগ বলেছে সানজিদা আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো আপু? ওয়ালিয়ার রহমান বিডি ওয়ালিয়ার ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম নাবিলা আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। পিকে মায়াজাল ইসু বলেছেন লাকি আপু হি হি হি। বিডি ব্লগার বিডি ইউকে ব্লগার সানজিদা আপু বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাবিলা আপু। বাংলাদেশি ব্লগার নীলা বলেছেন আপু আমি বিজি আছি। ওয়ালাইকুম আসসালাম আপু, লাকি আপু পড়ার পর উত্তর দিলাম। অসংখ্য ধন্যবাদ, তুমি এত ব্যস্ততার মধ্যে আছো নীলা, অসংখ্য ধন্যবাদ। পায়েল ব্লগ অ্যান্ড মোর বলছেন ইসুফ ভাই কেমন আছো? পিকে মায়াজাল ইসু বলছেন থাকে না যে কেউ থাকবে ইনশাল্লাহ ইসুফ। বাংলাদেশি ব্লগার নীলা বলছেন লাকি আপু ভালো নাই, শরীরটা খারাপ এখনও খাইনি। আল্লাহ না নীলা, খাওয়া দাওয়া অনিয়ম করো না, ঠিকমতো খাওয়া দাওয়া করো, ঠিকমতো চলো, ইনশাল্লাহ তোমার শরীর ভালো হয়ে যাবে। হ্যাঁ নাবিলাস ব্লগ বলেছেন ওয়াসিফা ভাবি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি ভাবি আমি ভালো আছি। পিকে মায়াজাল ইসুফ বলেছেন পায়েল আপু আমি ভালো, আগে আপনি কেমন আছেন?
ওয়াসিফা ওয়ার্ল্ড তন্দ্রা ভাবি বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবিলাস ব্লগ বলছেন নীলাপু কেমন আছো। পায়েল ব্লগস অ্যান্ড মোর বলেছেন, আমাদের পায়েল বলছেন লাকি আমি এখন তোমাদের রিয়েল ভিউয়ার, আমার আর ওয়াইটি করব না। পায়েল মাইর খাবা, একদম মাইর খাবা, খবরদার। তুমি নতুন চ্যানেল খুলছো, এটার মধ্যে মাঝে মাঝে ভিডিও দিবা, তবে আমাদের ভিডিও দেখবা বেশি বেশি। তুমি যে ভিউয়ার, এই তুমি যে ভিউয়ার, তুমি ভিডিও দেখে কমেন্টস করো, তারপরে বুঝবো, বুঝছো। হ্যাঁ, কেয়াস কিচেন আমাদের কেয়া আপু বলছেন আপু আজকে রাতে আমার প্রিমিয়ার আছে, রাত 8টা 30 মিনিটে আমার প্রিমিয়ার আছে। ইনশাল্লাহ কেয়া আপু আমি থাকার চেষ্টা করব, তবে তুমি যদি আগে, সবাই যদি আগে ভিডিও প্রিমিয়ারটা সেট করে ফেলো তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আমি ওই যে যে বেল আইকনটি থাকে ওটা ক্লিক করে রাখলে ঠিক টাইমে এক্স্যাক্টলি টাইমে অ্যাটেন্ড করতে পারি। তো আপু ইনশাল্লাহ চেষ্টা করব 8:30টার সময়। তবে সবাই এখানে যারা আছো তাদেরকে একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে সন্ধ্যার পরে আমি প্রায় সময় আমার উনার সাথে বাইরে হাঁটতে যাই। তো দেখা যায় 6টা থেকে 8টা পর্যন্ত যাদের নাকি প্রিমিয়ার, ওদের অনেকের প্রিমিয়ারে আমি ইদানিং অ্যাটেন্ড হতে পারি না আর পারবো না। তো তাই কেউ মন খারাপ করো না, আমি পরে ওদের ভিডিওটা দেখে নিব, কারণ আমার উনার কথা শোনাটা আমার জন্য সবচেয়ে জরুরি। তো ওনার সাথে আমার হাঁটতে যাওয়া এটা আমার জন্য ফরজ। তো ওই সময় আমি অনেকে প্রিমিয়ারে যেতে পারবো না, এই জন্য মন খারাপ করো না তোমরা। কুকিং প্যাশন রেবা আপু বলেছে নেট ছিল না তাই অনেক কথা শুনতে পাইনি। আচ্ছা রেবা আপু সমস্যা নাই। নাবিলাস ব্লগ বলেছেন পায়েল আপু কেমন আছো, পিকে মায়াজাল। ও ও ও হ্যাঁ, পায়েলস ব্লগ অ্যান্ড মোর নাবিলা দি ভালো আছি। দুবাই ব্লগার দুবাই ব্লগার জীবন ভাইয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে, এর মানে এতক্ষণের সবার কমেন্টস, কারণ যেহেতু এত বড় বড় চোখ করে এতক্ষণ পরে এসে তাকিয়ে রয়েছে। ওয়াসিফা ওয়ার্ল্ড আমাদের তন্দ্রা ভাই বলছেন আসসালামু আলাইকুম জীবন ভাই কেমন আছেন। দুবাই ব্লগার বলছেন বিলাস ভাই সঠিক বলেছেন, ভাইয়ের সাথে আমিও একমত। তো তোমরা নাকি যারা এখানে আছো, আমি বিলাস ভাইয়ার কমেন্টসটা কিন্তু 2বার পড়েছি, তোমরা বিলাস ভাইয়ার কমেন্টসটাও পড়েছো, আর এখন জানতে পারলা যে আমাদের প্রিয় জীবন ভাইও কিন্তু বিলাস ভাইয়ার সাথে একমত। তো আমি জীবন ভাইয়ার কমেন্টসটা আমি আরেকবার পড়তেছি, তো তোমরা এটা ভালো করে জেনে নাও যে ওপরের যে বিলাস ভাই যে মতামতটা জানিয়েছে সেই মতামতের সাথে আমাদের জীবন ভাইও একমত। তো জীবন ভাই বলেছেন বিলাস ভাই সঠিক বলেছেন, ভাইয়ের সাথে আমিও একমত। নাবিলাস ব্লগ বলেছেন জীবন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন। দুবাই ব্লগের জীবন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। তন্দ্রা ভাবি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রেসিপি বক্স আমাদের মেকআপও বলেছে আসসালামু আলাইকুম জীবন ভাই কেমন আছেন। সামির মামা ব্লগার সিফাত বলেছেন আমিও বিলাস ভাইয়ের সাথে একমত। সবাই একমত। কারণ আমি যেহেতু লাইভ করছি তো এই জন্য আমি সরাসরি তোমাদের বলতে পারলাম না, তবে তোমাদের মন তোমাদের বিবেক যেটা বলে তোমরা সেটাই অবশ্যই করবা। কারণ ওই যে বললাম আসলে কিছু কিছু শক্ত না হলে এরা আসলে বুঝবে না, কিছু কিছু স্বার্থপর মানুষে আসলে বোঝানো দরকার যে এই চিটিং বা স্বার্থপরতা একদম ঠিক না। ওয়াসিফা ওয়ার্ল্ড আমাদের তন্দ্রা ভাবি বলছেন আলহামদুলিল্লাহ জীবন ভাইয়া ভালো আছি। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। নাবিলা ভালো আছি কেমন আছো তুমি, আশা করি ভালো আছো, সবাইকে নিয়ে ভালো থাকো, দোয়া করি সব সময়। ওয়াসিফা ওয়ার্ল্ড আমাদের তন্দ্রা ভাই বলছেন সিফাত আপু কেমন আছো। বাংলাদেশি আমেরিকান টুইন মমস জাফরিন বলছেন জীবন ভাই আসসালামু আলাইকুম। ওয়াসিফা ওয়ার্ল্ড তন্দ্রা ভাই বলছেন জাফরিন আপু কেমন আছেন। বিডিইউকে ব্লগার সানজিদা আপু বলছেন ওয়াসিফা আপু আসসালামু আলাইকুম কেমন আছো। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলছেন রেসিপি বক্স ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছো, আশা করি ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার নীলা বলছেন আপু সন্ধ্যার পর 2 ছেলেকে নিয়ে পড়াতে বসি আর সন্ধ্যা থেকে শুরু হয় প্রিমিয়ার, সবগুলো প্রিমিয়ারেও অ্যাক্টিভ থাকতে গেলেও ছেলেদের রেজাল্ট খারাপ হবে। হ্যাঁ নীলা ঠিক বলছো, সন্ধ্যার পর আসলে আমাদেরও অনেক কাজ থাকে। তো চেষ্টা করবা থাকতে থেকে ছোট্ট করে একটা কমেন্টস অন্তত অন করে রাখতে পারো। সবার কমেন্টসের উত্তর দিও না, যেমন কালকে আমি করেছি, আমি সবার প্রিমিয়ারে ছিলাম, কমেন্টস করি নেই, শেষে গিয়ে শুধু একটা কমেন্টস করছি, শেষ। এইভাবেও নীলা থাকতে পারো, কারণ ভাই বোনদেরও সাপোর্ট করবা, তবে অবশ্যই ছেলেদের পড়াশোনা আগে। সামির মামা ব্লগার আমাদের সিফাত বলছেন তন্দ্রা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো। নাবিলা ব্লগস বলছেন জীবন ভাইয়া আমিও ভালো আছি। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ জাফরিন কেমন আছো, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়াসিফা ব্লগ তন্দ্রা ভাই বলেছেন ওয়ালাইকুম আসসালাম সানজিদা আপু ভালো আছি, আপনি কেমন আছেন।
আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, তোমরা যারা নাকি ভাই বোন আর ভাবিরা আছো, তোমরা কমেন্টস আর করো না। আমি সবগুলা কমেন্টস করে আবার পড়ে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আমি এক নাগারে কমেন্টসগুলো পড়ে শেষ করি। হ্যাঁ, ওয়াসিফা ব্লগ তন্দ্রাবে বলেছেন ওয়ালাইকুম আসসালাম সানজিদা আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? বাংলাদেশি আমেরিকান টুইন মম জাফরিন বলছেন ঠান্ডা আপু, তন্দ্রা আপু আসসালামু আলাইকুম। নাবিলাস ব্লগ বলছেন জাকি আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? তন্দ্রা ওয়াসিফা ওয়াল তন্দ্রাবে বলছেন আলহামদুলিল্লাহ। সিফাত আপু ভালো আছি। পায়েল ব্লগস অ্যান্ড মোর বলেছেন লাকি আজ আসি, ভালো থেকো। ওকে পায়েল, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। রেসিপি বক্স মেঘ আপু বলছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। কুকিং প্যাশন রেবা আপু বলছেন ট্রেন মম হ্যালো। বাংলাদেশি আমেরিকান টুইন মম জাফরিন বলছেন বিলাস ভাই আসসালামু আলাইকুম। পিকে মায়াজাল ইউসুফ বলেছেন আমি এই মাসে মোট 20 বার লাইভ করেছি, যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে বিরক্ত করে থাকি দয়া করে এই ছোট ভাইকে আল্লাহর রস্তে মাফ করে দিও। না ইউসুফ, তুমি কারো মনে কষ্ট দিবা কেন? তুমি তো সবাইকে অনেক অনেক সাপোর্ট করো, তুমি প্রিমিয়ার দিও, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমার প্রিমিয়ারে থাকার জন্য এবং তোমার ব্লগে মাঝে মাঝে তোমার লাইভে থাকার জন্য। সামির মামা ব্লগার সিফাত বলেছেন আমি তো অনেকের 1 নম্বর পচা বল সাবান, আমি তো আলমের 1 নম্বর পচা বল সাবান, তাই কেউ আসে না আমার লাইভ ও প্রিমিয়ারে। সিফাত এইভাবে বইলো না, তবে এখন থেকে আমরাও একটু সবাই শক্ত হব। যারা নাকি এমন করে, যারা নাকি স্বার্থপরতার মতো ঘন্টার পর ঘন্টা লাইভ করে যায় প্রতিদিন, তাদের আসলে স্বার্থপরতার সাথে কিছুটা আমরা একটু স্বার্থপর হওয়ার চেষ্টা করব। জানি কি না পারবো কিনা, মনে হয় না পারবো, তবে চেষ্টা করব। তবে সিফাত অবশ্যই তোমার প্রিমিয়ারে থাকবো, তুমি মনে খারাপ করো না। তোমার কষ্ট দেখলে আসলে আমার অনেক কষ্ট লাগে সিফাত, কারণ আমি জানি তুমি সবাইকে অনেক সাপোর্ট করো। কুকিং প্যাশন রেবা আপু বলেছেন সিফাত আপু ভালো আছো। ওয়াসিফা ওয়াল বলেছেন সিফা আপু তোমার প্রিমিয়ার কখন? ওয়াসিফা ওয়াল তন্দ্রা ভাবি সিফাতের প্রিমিয়ার হচ্ছে আজ রাত বিডি টাইম, রাত 11:30টায়। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলছেন আমার দৃষ্টিতে সিফা অনেক ভালো মনের মানুষ, অনেক ধৈর্যশীল মানুষ। আমরা সিফাতকে মূল্য দিতে পারতেছি না, এটা আমাদেরই অন্যায়, আমাদেরই দুর্বলতা। একদম ঠিক জীবন ভাইয়া, জীবন ভাইয়ার সাথে আমিও একমত। তো জীবন ভাইয়ার কমেন্টসটা আমি আরেকবার পড়তে চাই, সবাই এটা ভালো করে শুনে রাখো, আর এটা সঠিক এবং সত্য। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন আমার দৃষ্টিতে সিফাত অনেক ভালো মনের মানুষ, অনেক ধৈর্যশীল মানুষ। আমরা সিফাতকে মূল্যায়ন দিতে পারতেছি না, এটা আমাদেরই অন্যায়, আমাদেরই দুর্বলতা। একদম 100% রাইট। আওয়ার বিডি বলেছেন সালাম। কাশেম ভাইয়া আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন। বাংলাদেশি আমেরিকান টুইন মম জাফরিন বলছেন আমিও মাত্র ঘুম থেকে উঠলাম। রোজি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। সামির মামা ব্লগার সিফাত বলেছেন তন্দ্রা আপু বাংলাদেশ সময় রাত 11:30টায়। লিটল থট বাই সাদিয়া বলেছেন আসসালামু আলাইকুম আন্টি, আমি আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সাদিয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। রেসিপি বক্স আমাদের মেঘ আপু বলছেন আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি, হি হি হি। লিটল থট বাই সাদিয়া বলেছে আসসালামু আলাইকুম জীবন মামা। নাবিলা ব্লগ বলেছেন সিফাত আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? বিডিইউকে ব্লগার সানজিদা আপু বলছেন ওকে লাকি আপু এখন যাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ। সানজিদা আপু অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়েছো এই জন্য। তন্দ্রা ওয়াসিফা ওয়াল তন্দ্রা ভাই বলছেন আল্লাহ হাফেজ সানজিদা আপু। সামির মাম্মা ব্লগার সিফাত বলছেন জীবন ভাই আল্লাহ ভরসা, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, দুবাই ব্লগার জীবন ভাইয়া বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মামা সাদিয়া কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সামির মামা ব্লগার সিফাত বলেছেন ওয়ালাইকুম আসসালাম। নাবিলা আপু কেমন আছো? দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন সব সময় তোমার জন্য দোয়া করি, তুমি অনেক বড় ইউটিউবার হবা, একটু কষ্ট করতে হবে তোমাকে তোমার প্রতি অনেকের সাপোর্ট কম, এটা আমি দেখতে পাচ্ছি সিফাত, তাই বলে মন খারাপ করিও না। হ্যাঁ ইনশাল্লাহ সিফাত, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আর তুমি ওপরে ইনশাল্লাহ উঠবে আমাদের দোয়ার ভালোবাসায়। বাংলাদেশি আমেরিকান টুইন মম বলছেন লাকি আপু আমার মতো যারা এখনও লাইভ করতে পারি না বাট সবার লাইভে সময় দেই, তাদের ফুল ভিডিও যারা লাভ করে না তারা দেখে দেন না কি? লাকি আপু আমার মতো যারা এখনও লাইভ করতে পারি না বাট সবার লাইভে সময় দেই, তাদের ফুল ভিডিও যারা লাইভ করে তারা দেখে না। জাফরিন বাংলাদেশি আমেরিকান টুইন মম, তুমি হ্যাঁ লাইভ করো না, ঠিক বলেছো। আর তোমার ভিডিওগুলো কিন্তু আমি ফুলই দেখি, তুমি আমার কমেন্টস দেখলে হয়তো বুঝতে পারবা।
তো এখানে আসলে কি বলবো, এখানে কি বলবো, যারা লাইভ করে ওরা ওদের প্রতিদিন লাইভ করে ওরা ওদের নিজেদের লাইফ নিয়ে বেশি ব্যস্ত থাকে। তো ইনশাল্লাহ যারা লাইভ করে না আর যারা এইভাবে সবাই সময় দেয়, আমরা চেষ্টা করবো ওদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেওয়ার। তোমরা আর কেউ কমেন্টস করো না, আমি সবগুলা কমেন্টস পড়ে বিদায় নেই, কারণ সময় হয়ে যাচ্ছে আমার বিদায়ের। ফ্রেশ ফুড কিচেন বাই মেঘলা চলে আসছে। আমার আপু বলছে আসসালামু আলাইকুম সবাইকে, আমার ঘরে আমন্ত্রণ রইল, সবাই আমার ঘরে এসে পাইনাপেল চিকেন খেয়ে যান আর আমাকে আপন করে নিন, আমিও সবাইকে আপন করে নিব। অনেক অনেক ধন্যবাদ মেঘলা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওয়াসিফা ওয়াল তন্দ্রা বলছেন ঠিক বলেছেন। জাফরিন আপু, স্বামীর মামা ব্লগার সিফাত বলছেন সবাই আমার চ্যানেলকে উইশ করো, আজকে তার হ্যাপি বার্থডে। সিফাত, তোমার চ্যানেলকে উইশ করলাম হ্যাপি বার্থডে টু ইউ ইয়োর চ্যানেল। তো তোমার চ্যানেলকে স্বাগতম জানাবো, তোমার চ্যানেলের তোমার আজকের প্রিমিয়ারে সবাই এসে। ওয়াসিফা ওয়াল বলেছেন হ্যাপি বার্থডে সামির মামা ব্লগার, রাইট। পিকে ইউসুফ মায়াজাল ইউসুফ বলেছেন মনটা ভালো না, মন ভালো করে ইউসুফ। তো ওয়াসিফা ওয়াল বলেছেন সাত আপু তোমার চ্যানেলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। কুকিং প্যাশন বলেছেন আপু ভালো থেকেও দোয়া রইল, অনেক অনেক ধন্যবাদ। ফাতেমা কুকিং স্কুল, ফাতেমা বলেছেন আপু আমি লাইভে আসি, কাজ করছি তো তাই কিছু লিখছি না। ওকে আপু, ফাতেমা আপু আগে কাজ করো, কমেন্টস আর করতে হবে না, আমি বিদায় নিব। হ্যাঁ আওয়ার বিডি আমাদের কাশিমা বলছেন আহারে পুতুলটা দেখে অনেক মায়া লাগে। হ্যাঁ বাংলাদেশি আমেরিকান টুইন্স মম জাফরিন বলছেন হ্যাপি বার্থডে টু সিফাত আপু চ্যানেল, দোয়া করি তোমার ভিডিও ভাইরাল হোক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা হোক, আর আমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দাও আমাদের, আমিন আমিন আমিন। সামির মামা সিফাত বলছেন তন্দ্রাপু লাভ লাভ লাভ। নাবিলা ব্লগস বলছেন আপু বলে লাভ নাই, ভিডিও দেখলে দেখলে দেখে না, দেখলে দেখে না। হ্যাঁ এটা তো এমনই, ভিডিও দেখলে দেখে না, দেখলে দেখে না, কারণ সবারই ওয়াচ টাইম দরকার। পিকে ইউসুফ মায়াজাল বলছেন কি বলবো, কিছু বলার নাই, আর কিচ্ছু বলো না, বিদায় নিমু। সামির মামা ব্লগার সিফাত বলছেন ও জাফরিন আপু লাভ লাভ লাভ। দুবাই ব্লগার জীবন, জীবন ভাইয়া খুব খুশি, হি 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 হি। কার ওপর এত খুশি আল্লাহ জানে, সবার ওপর। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন গুড। হানিফ জিজু চলে এসেছে। লাকি আপু আমি নাই, আসসালামু আলাইকুম জিজু, কেমন আছেন অবশ্যই জানাবেন। পিকে মায়াজাল আমাদের ইউসুফ বলছেন একসাথে টানা দুই তিনজনের প্রিমিয়ার শুরু হয়, কার প্রিমিয়ারে যাব, আর যেতেও মন চায় না কারণ আমার ভিডিও দেখে না। যদি এখন থেকে দুই তিনজনের প্রিমিয়ার থাকে তাহলে যারা নাকি রেগুলার প্রিমিয়ার দাও তাদের প্রিমিয়ারে যাব না, তাদের ভিডিওটা পরে দেখে নিব। যারা অনেকদিন পর প্রিমিয়ার দাও তাদের প্রিমিয়ারটাই অ্যাটেন্ড করার চেষ্টা করব আমি। হানিফ জিজু বলছেন জীবন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? দুবাই ব্লগার জীবন ভাইয়া বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রদ্ধেয় হানিফ ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার প্রিয় বোন মার্জিয়া আপা কেমন আছে জানাবেন। পিকে মায়াজাল ওকে লিখেছেন, ওকে দুবাই ব্লগার জীবন ভাইয়া বলছেন সিফাতের ভাগ্যটাই খারাপ। না না, এখানে সিফাতের ভাগ্য খারাপ না, আসলে খারাপ হচ্ছে এখানে কিছু খারাপ স্বার্থপর মানুষ আছে যাদের দৃষ্টিভঙ্গি খারাপ। সিফাতের মন মানসিকতা যেহেতু ভালো, একটা কথা আছে নিয়ত আরমান বরকত, ইনশাল্লাহ সিফাত একদিন উপরে উঠবা, আল্লাহ তোমাকে উপরে নিয়ে যাবে, আর আমরা তো সেই উসিলা হয়ে তোমার সবসময় সাপোর্ট করব। আর আমি জীবন ভাই আরও যারা যারা আছি, আমরা এখন থেকে আগেও ছিলাম, এখন থেকেও তোমারে অনেক অনেক সাপোর্ট করব। তোমার নিয়ত সবসময় যেমন ভালো আছে অমন ভালো রাখো সিফাত। আওয়ার বিডি কাসুম ভাইয়া বলছেন ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু। পিকে মায়াজাল ইউসুফ বলছেন আমার আর 4 মাস বাকি, তার জন্য লাইভ করি, ইনশাল্লাহ তোমার লাইভে অ্যাটেন্ড করব। পিকে ইউসুফ মায়াজাল বলছেন আমি এর আগে কখনো লাইভ ও প্রিমিয়ার করিনি, এখন থেকে প্রিমিয়ার করবা ইউসুফ। পিকে মায়াজাল বলছেন কে কে আপনার ভিডিও কত মিনিট ওয়াচ করে সেটা জানতে ওয়াইটি স্টোরিতে চেক করতে পারবা? তাই জানতাম না। ফাতেমা কুকিং স্কুল বলছেন সিফাত আপু আমি আজকে তোমার প্রিমিয়ারে যাব ইনশাল্লাহ। হ্যাঁ এখানে সবাই আমরা যাব ইনশাল্লাহ। সামির মামা ব্লগার সিফাত বলেছেন ওকে লাকি আপু আল্লাহ হাফেজ, জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, পরে আবার আসবো। হ্যাঁ সিফাত আমিও চলে যাব। বাংলাদেশের ব্লগার নীলা বলছে আগামীকাল থেকে আমার ছেলেদের এক্সাম, যতটুকু পারবো কারো প্রিমিয়ারে যাওয়ার চেষ্টা করব, না যেতে পারলে কেউ মন খারাপ ও রাগ করো না। সামির মামা সিফাত বলছেন ধন্যবাদ ফাতিমা আপু,
লাভ 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 রহমান ব্লগার্স, রহমান ব্রাদার্স ব্লগ ইকো বলছেন আমিও চলে গেলাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফিয়ামানিল্লাহ রোজি আপু। দুবাই ব্লগার জীবন ভাইয়া বলেছেন সবাই ভালো থাকবেন, আজকের মতো চলি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। পিকে মায়াজাল ইসুফ বলেছেন লাকি আপু পারবা। তো জীবন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ, রোজি আপু, সিফাত, নীলা, তারপর হ্যাঁ ইউসুফ, তোমরা যারা যারা নাকি ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো আমিও চলি, বিদায় নেই। তোমরা যারা যারা নাকি আমার সাথে ছিলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক লম্বা লাইভ স্ট্রিম করে ফেলছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য সবাই দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করব। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।